রেকর্ড করিস। আচ্ছা, তো ফাইনালে ফার্স্টে কি কি টপিক আছে সেটা হইলো ফার্স্টে আছে অ্যাডজাসেন্সি, ওই যে পাথ, পরে 4 নেইবার 8 নেইবার এগুলো। দেন আছে তোর সেগমেন্টেশন, কি জানি ওই যে সিমেন্টিক, প্যানপটিক, ইনস্ট্যান্স, এগুলা। আর টেকনিকের মধ্যে আছে থ্রেশ হোল্ডিং, পরে আছে এজ বেসড, এই যে ওগুলা। তো এগুলার পরে আছে সিএনএন। এই সিএনএন এর মধ্যে আছে ফার্স্টে ম্যাথ আছে, তারপর লোকে যে ওটার মধ্যেই প্যাডিং আছে, ফিল্টার আছে, প্যারামিটার কাউন্টিং, এগুলো আছে। আর কি আছে, এগুলা ইউজ করা হবে। Then আরেকটা আছে তার মরফল এমআইপি, যেটা মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং। এটার মধ্যে যে ইরোশন, ডাইলেশন, আর হলো ওপেনিং, ক্লোজিং, I guess এগুলাই আছে। হ্যাঁ, যতটুকু মনে আছে এগুলাই আছে। সো এই দুইটা তো আগে করা হয়েছিল আই গেস, দেন ওইগুলোর ভিডিও দেওয়া আছে মানে দেন হলো তাহলে আজকে করি সিএনএন আর এমআইটি এগুলা করি। সিএন এর বাকি তিনটা কি থিওরি? বুঝিনি কি, সিএনএন এর সিএন এর ম্যাথ আইবো আর ওগুলা ম্যাথের সাথেই সম্পর্ক যুক্ত, মানে ম্যাথের মধ্যে এগুলা পড়ে। কোনো থিওরি নেই আর কি। আর থিওরি আছে এই যে এটার থেকে একটা আছে, আরেকটা জিনিস আছে যে ওই যে তোর কি বলে অ্যাক্টিভেশন ফাংশন বলে। আচ্ছা। এবারে থিওরি মোস্ট প্রবাবলি নাই, থিওরি আছে মোস্ট মেইনলি এই সেগমেন্টেশনের থেকে আর এমআইটির থেকে, এই দুইটা থেকে থিওরি বুঝতে পারলাম। আমি বুঝছি। আচ্ছা, ফার্স্টে তাহলে সিএনএন। সিএনএন মেইনলি প্রয়োজন হয় তোর হলো ইমেজ বা এই ধরনের ডাটা, যেই ডাটায় তোর কি বলে র ডাটা থেকে, মানে র ডাটা যতটুকু ইম্পর্টেন্ট তার থেকে ততটুকু সমান ইম্পর্টেন্ট র ডাটার তোর কি বলে এটাকে কোন প্লেসে আছে অথবা আশেপাশে কি আছে সেটাও ডিপেন্ড, কি কি বলে আসতেছে। অর্থাৎ তোর মেইনলি সিএনএন দরকার, কারণ কি, কারণ হলো গিয়ে যে এরিয়া বেসড, অর্থাৎ হলো গিয়ে যে এই পুরো এরিয়া থেকে যখন তুই একসাথে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে চাবি তখন তোর সিএনএন এর প্রয়োজন। অর্থাৎ যেমন ইমেজে কি তোর এই পুরা এরিয়ার থেকে ইনফরমেশন নিতে হবে। এই কোন একটা সিঙ্গেল পিক্সেল দেখে তুই তো বুঝবি না এটা কি ক্যাট নাকি ডগ। তোর এটা বোঝার জন্য, পারসিভ করার জন্য তোর কি পুরা এক এরিয়াটার ইমেজটা দেখা প্রয়োজন। এখন সমস্যা হইলো পুরো এরিয়ার ইমেজটা তুই কম্পিউটারে দেখতে পারবি না। তো এর জন্য কি করা হয়, এই জন্য কি করে গ্রুপিং করে।
গ্রুপিং করে তারপর একসাথে একসাথে দেখে। সো এই জন্য তো নর্মাল নিউরাল নেটওয়ার্ক এখানে পসিবল না, নর্মাল এনএন দিয়ে এই জিনিসটা পসিবল না। সেই জন্য আমরা এখানে সিএনএন এ শিফট করছি। সিএনএন কি করে, একসাথে গ্রুপিং করে। জাস্ট সিএনএন এর মেইন বেসিসই হলো গ্রুপিং করা, গ্রুপিং করে তারপরে একসাথে গ্রুপটাকে দেখা। সো আই গেস বেসিক্সটা বোঝা গেছে যে সিএনএন কেন দরকার বা কিভাবে করে। এখন কথা হলো সিএনএন এই গ্রুপিংটা করে ওরা কি করে। আচ্ছা, প্রথমে লিখলাম ধরলাম এটা একটা ইমেজ আছে। তো প্রত্যেকটা ইমেজের কি তিনটা চ্যানেল থাকে, রেড, গ্রিন, ব্লু। এখন তিন চ্যানেলের থেকে একসাথে একসাথে তোর করে কি বলে একটা গ্রুপের ইনফরমেশন গ্যাদার করতে হবে। এই ইনফরমেশন লেটসে এখানে এটা একটা, এই ইমেজটারই এটা একটা রেড, গ্রিন আর ব্লু, তিনটা চ্যানেল বা তিনটা ফিল্টারের তিনটা ফাইল। তো এখন কি করতে হবে, এখন এই ভ্যালু গুলার গ্রুপিং করে তোর কি প্রত্যেকটা থেকে তো এখন দেখ একসাথে যদি গ্রুপিং ও করো সেখানে 9টা ধরলাম, থ্রি বাই থ্রি এর গ্রুপিং করলাম। তো এখানে তিনটা সো টোটাল কত, 27, 27টা, টোটাল 27টা ভ্যালু ডিফারেন্ট জায়গায় আছে। এখন ডিফারেন্ট জায়গায় 27টা ভ্যালু দিয়ে আসলে কম্পিউটার কখনো বুঝতে পারবে না জিনিসটা কিভাবে কাজ করবে। কাজেই তো জিনিসটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন এই 27টা ভ্যালু একটা ভ্যালুতে কনভার্ট করা যায়, একটা ভ্যালুতে যেন কনভার্ট করে এবং ওই ভ্যালুটা যেন প্রপারলি ওই ফিচারটাকে বুঝাইতে পারে, স্পেশিও টেম্পোরাল স্পেশাল ফিচার্সটা, অর্থাৎ আশেপাশে পুরা অতটুকু পুরা এরিয়ার মধ্যে যে ফিচারটা আছে সেই ফিচারটা যেন ভালোভাবে প্রকাশ করতে পারে এই একটা ভ্যালু দিয়ে। সেই জন্য আর কি তোর ফিল্টারিং মানে সিএনএনটা সেই কাজটা করে দেয়। তো হোপফুলি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারলাম। এখন ডিরেক্ট আমি একটা দেখাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে আসলে সিএনএন কি করে না করে। বুঝতে পারছি। আচ্ছা, তো লেটস সে এখানে একটা ইমেজ ড্র করার চেষ্টা করি। আচ্ছা, তো ধরলাম এটা একটা ইমেজ, এই 4x4 সাইজের এটা একটা ইমেজ ধরে নিলাম। এখন এই ইমেজকে তো তুই আগে থেকেই আর কি তুই ডিসাইড করতে হবে যে আসলে তুই কতটুকু করে গ্রুপিং করবি। অর্থাৎ তুই কি 2টা পিক্সেল নিয়ে এই 4টা পিক্সেল নিয়ে গ্রুপ করবি, নাকি এই 2টা পিক্সেল নিয়ে গ্রুপ করবি, মানে টোটাল কয়টা পিক্সেল নিয়ে হাইট এবং উইথে গ্রুপ করা হবে সেটা তোর ফার্স্টে ডিসিশন নিতে হবে নিচে। সো এই কয়টা পিক্সেলকে দেখবি ওই জিনিসটাকে বলে আর কি কার্নেল। সো লেটস সে একটা সো ধরে নিলাম এটা একটা কার্নেল। এটা মানে কি, এটা মানে হলো তুই পাশাপাশি এরকম শেপের, অর্থাৎ পাশাপাশি 2টা পিক্সেলকে তুই একসাথে করে ফেলবি, 2টা পিক্সেলের ভ্যালুকে তুই একসাথে করে ফেলবি। আবার যদি এটা এরকম হইতো 4x4 আকারের হইতো, তাহলে তার মানে কি, তার মানে তুই এরকম এই চারটা ভ্যালু যখন পড়বে ওই চারটা ভ্যালুকে মিলিয়ে তুই একটা ভ্যালুতে কনভার্ট করবি। সো কিভাবে করবি ওটা পরের হিসাব, বাট কার্নেলের মেইন উদ্দেশ্যটা বা মেইন কনসেপ্টটাই এটা যে কার্নেল বলে দেয় যে তুই কয়টা ইমেজকে বা কোন টাইপের ইমেজকে বা কোন উইথ এবং কোন হাইটে তুই গ্রুপ গুলা করবি, অর্থাৎ কয়টা পিক্সেলকে তুই একসাথে গ্রুপ করবি, গ্রুপ করে একটা ভ্যালুতে কনভার্ট করে দেখার চেষ্টা করবি। এখন কার্নেল যত বড় হবে তত বেশি পিক্সেল একসাথে গ্রুপ হবে এবং তত বেশি পিক্সেলের ভ্যালু তুই একটাতে কনভার্ট করবি। আর কার্নেল যত ছোট হবে তত কি তুই একটা সিঙ্গেল পিক্সেলকে দেখি সিঙ্গেলটা রিপ্রেজেন্ট করবি। সো আইডিয়াটা বুঝাতে পারলাম কার্নেল কি বা কিভাবে, মানে কার্নেলটা কি। বুঝতে পারছি। আচ্ছা, তো কার্নেল আর যদি ইমেজটা দেখা যায় তাহলে এখন আসি যে কিভাবে তাহলে এক্সট্রাক্ট করে। সো লেটস সে এটাকে আবার নেই।
আচ্ছা, তো ধরলাম এটা একটা ইমেজ। এখন এই ইমেজ থেকে আমি লেটস সে 2x2 আকারে গ্রুপিং করব। গ্রুপিং করে আমি কি করব, ফিচার এক্সট্রাক্ট করার চেষ্টা করব। সো কিভাবে করব, আমি আমার মেইন কাজ হলো এই ফিল্টার মানে আর কি ফিল্টারের কাজ কি, ফিল্টারের কাজ হলো একটা ভ্যালুতে কনভার্ট করে দেওয়া বা কনভার্ট করে দেওয়া। এখন কোন চারটা ভ্যালুকে ডিপেন্ড করবে, এটা হলো ফিল্টারটা যেখানে বসছে সেই বসার পরে যে চারটা ভ্যালু আর কি, যে চারটা পিক্সেলের উপর বসবে ওই পিক্সেল গুলো একসাথে গ্রুপিং হবে। সো ফার্স্টে অবশ্যই এই এই মাথাটা প্রথম মাথায় বসবে। তাহলে এখানে আমি কার্নেলটাকে বসাই দেবো। সো কার্নেলকে যদি এখানে বসাই তাহলে কি এর নিচে চারটা মেইন ইমেজে চারটা পিক্সেল ছিল, এই পিক্সেলটা একটা ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। কিভাবে হবে, সেটা হলো কনভলিউশন অপারেশন হবে। কনভলিউশন অপারেশনটা কি, সেটা হলো লেটস সে একটা ম্যাট্রিক্স, কনভলিউশন করব আর একটা ম্যাট্রিক্স। কনভলিউশন নরমাল ম্যাট্রিক্সের গুণ থেকে আলাদা। এখানে কি এটা মেইনলি হলো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। এর আগে সামেশন অফ এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। এর মানে কি, মানে হলো এখানে দেখ এই পিক্সেল মানে sorry, এই ম্যাট্রিক্সের এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার ম্যাপ করা যাচ্ছে, এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার ম্যাপ করা যাচ্ছে, এটার সাথে এটা, এই ওয়ানের সাথে এটা। কাজেই এগুলা যাদেরকে ম্যাপ করা যায় ডিরেক্টলি তারা নিজেরা গুণ হয়ে যাবে। সো ফার্স্টে কি হলো, 1 into 1, তারপর এখানে আসলো 2 into 1, তারপর এখানে কি 3 into 1, তারপর 4 into 1। তারপর কি গুণগুলো হইলো না, এই গুণ সবগুলো যোগ হয়ে মানে গুণ করার পরে এই সবগুলাকে যোগ করতে হবে। শেষে কি রেজাল্ট কি একটা আসবে? হ্যাঁ, শেষে এই পুরাটার রেজাল্ট আসলো কি একটা, সেটা কি 10। সো বুঝাইতে পারলাম এই দুটা ম্যাট্রিক্সের কনভলিউশন অপারেশন। হুম, হুম, বুঝতে পারছি। সিমিলারলি এখানে যে ইমেজের উপর আমার কার্নেলটা বসলো, কার্নেলটা বসার পরে আমার কি এই কনভলিউশন অপারেশন হবে। কনভলিউশন অপারেশন হলে কি হবে, এই চারটা পিক্সেলের ভ্যালু গুণ হয়ে এই চারটা পিক্সেল মিলে একটা ভ্যালু দিবে। সো একটা ভ্যালু দিলে তাহলে কি এই চারটার থেকে আমার এক্সট্রাক্ট করা হয়ে গেল। আচ্ছা, যখন এখান থেকে এক্সট্রাক্ট করা হয়ে গেল তারপর তাহলে কি অবশ্যই এই কার্নেলটাকে আমার এক ঘর পরে নিয়ে যেতে হবে। তাহলে কার্নেলটা এখন এই ঘরে বসলো, এই ঘরে যদি বসে, আচ্ছা আরেক কালার দিই, এখন ধরলাম এখানে বসলো। এখানে যদি বসে আবার সেম ভাবে, আচ্ছা মনটা না নিলে কোন হচ্ছে আরেকটা রেজাল্টের জন্য আরেকটা ম্যাট্রিক্স বললাম এই যে এই ভ্যালুটা এখানে আসছে, একটা ভ্যালু পাইলাম। তারপর আবার যখন এখানে কনভলিউশন অপারেশন হলো তখন কি আরেকটা এলিমেন্ট পাবো। সো আরেকটা এলিমেন্ট পাইলাম। এই এলিমেন্টটা কি এটার ডান পাশে বসবে, কারণ এটাকে ডান পাশে সরানোর পরে ওইটা পাইছি। সো এখানে বসলো। তারপর তারপর কি এটার যখন কাজ হয়ে যাবে তখন আবার এক ঘর সরবে। তো আবার যদি এক ঘর সরে তাহলে লেটস সে এখন কার্নেলটা এখানে বসবে। তো কার্নেলটা এখন যদি এখানে বসে তাহলে কি এখানে 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 এই চারটা মিলে কি আরেকটা কনভলিউশন অপারেশন হবে। তখন এখানে ওই ভ্যালুটা ধরলাম, এনে এসে বসে গেল। আচ্ছা,
তারপর কি তাহলে কি এই উপরের সবগুলা ভ্যালুর জন্য বসে গেল। এখন কি এখন নিচে তাহলে শিফট করতে হবে। তাহলে ফার্স্টে এই ঘরে বসছিল, তাহলে কি এখন এই ঘরে বসবে। সো লেটস সে তাহলে এখন এখানে বসলো কার্নেলটা, এখানে বসে আবার কি এই পিক্সেল গুলোর সাথে কনভলিউশন অপারেশন হবে। অপারেশন হয়ে যেহেতু এই ভ্যালুটা এক ঘর নিচে গেছে, কাজে এই ভ্যালুটা এক ঘর নিচে গিয়ে সেট করে না এখানে আসলে। দেন আবার এক ঘর কি ডানে যাবে, তাহলে এখানে আসলো। আচ্ছা, এখন কি এখন এই কালারে বসছে, তো এখানে আবার কনভলিউশন অপারেশন হলো। দেন অপারেশনের রেজাল্টটা এখানে বসলো। তারপর আবার আরেক ঘর ডানে গেল। দেন আবার এখানে কনভলিউশন হলো আরেকটা, তাহলে এখানে আবার গেল। আচ্ছা, দেন তারপর কি আবার নিচে আসবে। নিচে আসলো আচ্ছা, এখানে বসার পরে আর ডানে যেতে পারতেছে না, কারণ কি আর ডানে যদি বসার চেষ্টা করে, লেটস সে এখানে বসলো, তাহলে কি এখানে কি বলে, এখানে তো কোনো বাউন্ডারি নেই, কাজে কি এখানে বসতে পারবে না, এই জন্য ডিরেক্ট এখানে না গিয়ে নিচে চলে যাচ্ছে। সো এখানে বসলাম। দেন কি আবার এখানে কনভলিউশন অপারেশন হলো। দেন এই ভ্যালুটা এখানে বসলো, তারপর এখানে বসলো, এই ভ্যালুটা বসলো এখানে, দেন এখানে বসলো, এই ভ্যালুটা এখানে বসলো। তাহলে কি তাহলে আর দেখি আমার আগে ইমেজটা ছিল আমার 4x4, এখন ইমেজটা আমার কতটুকু হয়েছে 3x3। তাহলে কি তাহলে আমার কনভলিউশন অপারেশন করে কি, এই যে যেমন এখানে চারটা ভ্যালু একটাতে কনভার্ট হয়ে গেল, এরকম করে কি আমার ইমেজের সাইজ কমতে থাকে। কারণ কমতে কমতে কারণ কমতে থাকে, কমার ফলে কি সহজে এদের থেকে আমার ফিচার্স গুলো এক্সট্রাক্ট করা যায়। কাজেই আমি মানে আর কি কি বলে এটাকে, সিএনএন কেমনে কাজ করে নর্মাল স্ট্রাইক দিয়ে, এবং কি বলে নর্মাল স্ট্রাইকটা এবং কিভাবে কার্নেলস গুলা ডানে যায় বামে যায় এটা বুঝাইতে পারলাম। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটার একটা ভিজুয়ালাইজার আছে, আমাকে দেখাচ্ছি। আচ্ছা, সো 4x4 দেখছি, ফোর আর এটা দেখছি ফাইনাল দেখলাম পুরোটা, এই যে কাইন্ড অফ এভাবে কাজ করি। ফার্স্টে এই চারটা ভ্যালু আস মানে কার্নেলটা এখানে বসলো আমার 4x4 সাইজের যে কার্নেল, এখানে বসার পর কি এই আউটপুটের এই ফার্স্ট ভ্যালুটা দিই, তারপর সেকেন্ড ভ্যালুটার জন্য তারপর এক ঘর ডানে গেল, ডানে যাওয়ার পরে ওই চারটা কনভলিউশন একসাথে করে তারপরে এখানকার ভ্যালু আসে, এরকম করে সবগুলোর ভ্যালু আসে। এখন কথা হইলো ভ্যালু গুলা কি। সো নর্মাল ইমেজে, আচ্ছা নর্মাল ইমেজে এখানে কি অবশ্যই পিক্সেলের এক একটা ভ্যালু থাকে। তো এই ভ্যালু গুলার সাথে কি কার্নেলের ভ্যালু গুলা যোগ হয়, মানে কনভলিউশন অপারেশন হয়। সো লেটস সে এটা একটা কার্নেল। এখন কার্নেলের এই ভ্যালুগুলা কি হবে, x1 x2 x3, কার্নেলের এই যে ভ্যালুগুলা এগুলাই মূলত আসলে ওয়েট। আমরা যে কি বলে নিউরাল নেটওয়ার্কে ব্যাক প্রপাগেশন করে
নিউরাল নেটওয়ার্কে কি হইতো, এরকম কয়েকটা নিউরন থাকতো, এই নিউরনের কি নির্দিষ্ট এজ দিয়ে নিউরনের কাছে আসতো, নিউরনের মধ্যে বায়াস থাকতো এবং কি তারপর ফরওয়ার্ড পাস করতে হয়। আমরা কি ব্যাক প্রপাগেশন করে এই হাইট এবং এই বায়াসটা আমরা করার চেষ্টা করতাম। আর আমার কি নিউরাল নেটওয়ার্ক মানে সরি আমার কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কেও সেম এই জিনিস, অর্থাৎ আমরা ওয়েট এবং বায়াস কি বলে এই ব্যাক প্রপাগেশনের মাধ্যমে বের করার চেষ্টা করি এইরকম প্রত্যেকটা কার্নেল। অর্থাৎ কার্নেলের ভিতরে যেগুলা থাকবে সেগুলা কি, সেগুলো হলো এক একটা ওয়েট। সো W1 W2 and W3, সো এগুলা কি এক একটা ওয়েট। সো এই ওয়েট গুলো আমরা কি ব্যাক প্রপাগেশন করে বের করার চেষ্টা করি, বা এই কনভলিউশন করে। কনভলিউশন করার ফলে কি একটা ফিচার্স যায়, ফিচার্স যাওয়ার পরে আবার যখন পিছনে ব্যাক প্রপাগেট করে তখন এই কার্নেলের ওয়েটস গুলো আমরা বের করার চেষ্টা করি। সো এটা বোঝা গেল। বুঝতে পারছি। তবে কিছু কিছু কার্নেল আছে ফিক্সড, একটা হলো গিয়া যে তোর কি বলে ভার্টিক্যাল এজ ফিল্টার বলে, দুইটা আছে, একটা হলো ভার্টিক্যাল এজ ফিল্টার, একটা হলো হরিজন্টাল এজ ফিল্টার। এরকম কিছু ফিল্টার আছে যেগুলার এই ওয়েটস গুলা আর কি আগে থেকে বের করা, সো ওগুলার জন্য বের করতে হয় না, ওগুলা আর কি নেটে পাওয়া আছে, এরকম কিছু কার্নেল আছে। বাট মেইন মেইন কনসেপ্ট হলো এই ওয়েটস গুলো আমরা কি ব্যাক প্রপাগেশন করে বের করি, বিভিন্ন কনভলিউশন অপারেশন করে সামনে যায়, তারপর আবার কি ব্যাক প্রপাগেশন করে পিছনে। সো হোপফুলি বের করা হয় কি ওই ওয়েট গুলা বুঝিনি কি কোশ্চেন কি বের করতে বলে? কোয়েশ্চেনে জাস্ট একটা ফরওয়ার্ড পাস করতে বলে, এগুলা সব দিয়ে দেয়, এই কার্নেলের ভ্যালু গুলো। কার্নেলের ভ্যালু গুলো সব দিয়ে দেয়, জাস্ট একটা কি ফরওয়ার্ড পাস করতে বলে। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। হুম হুম। আচ্ছা এখন তারা এই হরিজন্টাল আর ভার্টিক্যালের এটা কি কইছিল জানি? মানে কিছু কয়েকটা মানে নর্মালি আমরা ফিল্টারের ভ্যালু গুলো আর কি এভাবে ব্যাক প্রপাগেশন করে বের করি। বাট কিছু ফিল্টার আছে বা কিছু কার্নেল আছে আর কি যে এগুলার ভ্যালু আর কি আমরা জানি বা বের করা হয়েছে আগের থেকেই, সেগুলোও চাইলে আমরা ইউজ করতে পারি ওই স্পেসিফিক কাজের জন্য। এটা কি যে কনস্ট্যান্ট টাইপের যে এরকমই থাকে? কনস্ট্যান্ট টাইপের, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলাম। হুম। আচ্ছা এখন আমরা যে এই ইমেজটাতে একটা কনভলিউশন অপারেশন করলাম, ঠিক আছে, এখানে কি একটা প্রবলেম দেখা দিছে। এখানে আমি একটা প্রবলেম দেখছি, যে প্রবলেমটা হলো এই যে একদম যে কর্নারের এজ গুলা, এই পিক্সেল, এই পিক্সেল, এই চারটা পিক্সেল মাত্র একবার করে কনভলিউশন অপারেশন করা হয়েছে, মানে এদের থেকে ফিচার জাস্ট একবার করে এক্সট্রাক্ট করা হয়েছে অন্যান্য গুলার থেকে, অর্থাৎ যেমন এই যে এইগুলার থেকে এগুলাতে অলমোস্ট প্রত্যেক এই চারটাতে অলমোস্ট চারবার করে এগুলার থেকে ফিচার এক্সট্রাক্ট করা হয়েছে। বাট আমার এই কর্নারের থেকে মাত্র একবার। আর একটু সামনে যদি যাই, এই চার 2 4 6 8, এই পরবর্তী আটটার থেকে আমার কি দুইবার করে আমরা জাস্ট মাত্র ফিচার এক্সট্রাক্ট করছি, এগুলা থেকে একবার করে আর পরবর্তী গুলোর থেকে দুইবার করে, তো বড় গুলোর থেকে চারবার করে। এখন কি এখন একটা নেগেটিভিটি আসতেছে না, অর্থাৎ আমরা কি আমরা আমাদের যখন একদম এজের কাছাকাছি আমার পিক্সেল গুলো ছিল, ওই পিক্সেল গুলো কি কম প্রায়োরিটি পেয়ে যাচ্ছে না এই ক্ষেত্রে, হুম। যেহেতু ওদের থেকে আমরা কম ফিচার এক্সট্রাক্ট করতেছি। কাজেই এই সমস্যাটা, এটা কি একটা সমস্যা হতে পারে যদি না আমার কি বলে যদি আমার কর্নারে কোনো একটা থাকতো, ফিচার্স থাকতো, তখন কি তখন আমার জন্য এটা একটা সমস্যা হয়ে দাঁড়াতো। লেটস সে
ক্যাটের ইমেজটাতে যাই। লেটস সে ক্যাটের ইমেজটা দেখি। তো এখানে ফার্স্টে তো আমার এই কর্নার পিক্সেল যেগুলা মূলত ওই কি বলে একদম যাদের থেকে কম কনভলিউশন করা হয়েছে ওটা তো অবভিয়াসলি কর্নার পিক্সেল। তো গেল যাই হোক। তো প্রথম ক্ষেত্রে তো কর্নার পিক্সেলের গুলোর কোনো কি বলে প্রায়োরিটি অত বেশি নাই, ঠিক আছে বুঝলাম, মানে এই ইমেজের ক্ষেত্রে। বাট যখন ইমেজটাকে ক্রপ করা হবে, let's say, এরকম জায়গায় আমি একটা ক্রপ করলাম, এখন কি, এখন এই ইমেজের ক্ষেত্রে কর্নার পিক্সেল কি এটা না? এগুলা কর্নার কর্নার পিক্সেলের মধ্যে পড়ে না? এখন কি এগুলার মধ্যে ফিচার আছে নাকি না, ইম্পর্টেন্ট ফিচার? অবশ্যই আছে, কারণ আমি এখানে দেখতেছি কান আছে বিড়ালটার, এখানে দেখতেছি ওর মুখের শেষ হয়েছে, দেন এখানেও কি কানটা আছে, এখানে কি উপরের পিক্সেল গুলাও কি ভ্যালু বহন করে, কাজে কর্নার পিক্সেল গুলা এই ক্ষেত্রে ফিচার্স বহন করে। কিন্তু আমি আমার কি আমার এইরকম ভাবে যদি আমি কনভলিউশন চালাইতে থাকি, তাহলে কি, তাহলে আমার এই ফিচার্স গুলো কি বাদ পড়ে যাচ্ছে না, বা কম এক্সট্রাক্ট হচ্ছে, মাঝখানের দিকে বেশি প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে এটাও আমার দরকার, বাট কর্নারেও তো আমার প্রাধান্য দরকার ছিল, ওগুলো কি আমার বাদ পড়ে যাচ্ছে না? হুম। সো এইটা একটা ইস্যু। এই ইস্যুকে তাহলে রিজলভ কেমনে করতে পারি, সেটা হলো প্যাডিং করে। এখন প্যাডিংটা কি, প্যাডিংটা হলো আমার মেইন যে ইমেজ ছিল, এই মেইন ইমেজ, আমার যে মেইন ইমেজটা ছিল এই ইমেজের থেকে এই কর্নারের পিক্সেল গুলা, মূলত এই পিক্সেল গুলা, এগুলা থেকে কম ফিচার এক্সট্রাক্ট হইতেছে, কারণ কি এরা বর্ডার এরিয়াতে আছে এই জন্য। সো এদেরকে এদেরকে যদি আরো, এদের থেকে যদি আমি আরো বেশি ফিচার এক্সট্রাক্ট করতে চাই, কাজেই আমার কি দরকার, আমার এরকম কিছু করতে হবে যেন এরা বর্ডার না থাকে, এদের বাইরেও যেন আরেকটা লেয়ার থাকে। তার মানে কি, তার মানে হলো এই ইমেজটাকে এক্সটেন্ড করার চেষ্টা করি। অর্থাৎ ইমেজটাকে যদি আমি এক্সটেন্ড করি, let's say এরকম এক্সটেন্ড করলাম, এখন যখন আমি ইমেজটাকে এক্সটেন্ড করতেছি, কাজেই আমার কি ওই আগের যে লাইনটা, এই লাইনটা এখন আর বর্ডার থাকতেছে না, এখন কি বর্ডার আমার পিছনে সরে গেছে, কাজেই কি এগুলার প্রতি আমার, এগুলার উপর তখন আমার কি কম কনভলিউশন হবে, কিন্তু এগুলার থেকে আবার কি এখন আমার বর্ডার পিক্সেল মানে মেইন বর্ডার যেগুলা ছিল ওগুলোর উপর কি এখন আবার সেম প্রাধান্য চলে আসতেছে। কাজেই আমি কি করতে পারি, আমার ইমেজটাকে যদি আমি এক্সটেন্ড করি, কাজেই আমার একটা প্রবলেম রিজলভ হয়ে যাচ্ছে। সো এই জিনিসটাকে বলা হয় প্যাডিং। তাহলে প্যাডিং এর কনসেপ্টটা বুঝাইতে পারলাম। প্যাডিং কি, প্যাডিং জাস্ট আমার কি ইমেজটাকে এক পিক্সেল করে এক্সটেন্ড করে, মানে এক পিক্সেল না, যত পিক্সেল বলবো তত পিক্সেল এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করার ফলে আমার কি আমার যেই ফিচার্স গুলো আগে বাদ পড়ে যাচ্ছিল ওগুলো এখন মানে ওগুলো এখন বাদ পড়তেছে না, ওগুলোর মধ্যে একটু আগের তুলনায় একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। সব প্যাডিংটা আমি বুঝাইতে পারলাম। হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা যদি দেখাইতে চাই, এই যে যেমন আমার কি এই 4x4 এর থেকে যদি এখানে কোনো প্যাডিং নাই, বাট যার কারণে কি এই যে এইটা আমার এই কর্নার পিক্সেলটা আমার একবারই আসতেছে, কর্নার পিক্সেলটা আমার বেশিরভাগ আসতেছে না, মানে একের অধিকবার আসতেছে না। তাহলে এখন যদি প্যাডিং অ্যাড করি, এক পিক্সেলের যদি প্যাডিং অ্যাড করি, তাহলে কি, তাহলে হলো চারিদিকে এক পিক্সেল করে এক্সটেন্ড করবে। এখন আমি দেখি এই কি বলে এই কর্নার পিক্সেলে কয়টা করে কি বলে মানে কয়বার কনভলিউশন হয় এই কর্নার পিক্সেলে। সো এখানে একটা আছে, একটা, দুইটা, দুইবার হইলো, দেন এখানে আবার না, দেন আরেকবার, তিনবার, চারবার। তো আগে আমার হইতো মাত্র একবার, এখন আমার কি চারবার হচ্ছে না এই কর্নার পিক্সেলের থেকে। দেখার চেষ্টা করি।
হুম, এই যে এখানে একবার আসছে, এখানে একবার, দুইবার আসছে, এখানে একবার আসছে তিনবার, এখানে একবার আসছে চারবার। তো এরকম করে প্রত্যেকটা কর্নার পিক্সেলের থেকে কি এখন একের অধিকবার ফিচার এক্সট্রাক্ট করতেছি। তো এখন কি, এখন বর্ডার পিক্সেল গুলো আগের থেকে বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। তো জিনিসটা আমি বুঝাইতে পারলাম যে কেন দরকার বা কি করি আমরা প্যাডিং করি। হুম। এদিকে মাউসের কালচার যেখানে যাইতেছে সিমুলেশন এভাবে হইতেছে নাকি? হ্যাঁ, এখানে এই যদি নর্মালি রাখি তাহলে আর কি কার্সর যেখানে নিবো ওইখান থেকে আর কি সরাসরি যাবে। আর যদি আচ্ছা, এখানে আচ্ছা। প্লে দিই তাহলে পুরোটা আর কি প্লে হবে। এরকম করে একটা 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 করে যায়, তারপর আবার এক ঘর নিচে নেমে। আচ্ছা। যদি আমরা কয় ঘর উপরে যাবে কয় ঘর নিচে যাবে এটা মডিফাই করতে পারি, সেটা একটু পরে যাবে। বাট আপাতত মেইন কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে এইভাবে এভাবে কাজ করে। হুম, তো কি বলেন, আচ্ছা, তাহলে প্যাডিং আসলো। এখন প্যাডিং আসছে দুই প্রকার, একটা হলো জিরো প্যাডিং, আর একটা হলো কপি প্যাডিং। জিনিসটা কি, জিনিসটা তেমন কিছুই না, জাস্ট আচ্ছা, এখানে তো একটা লেয়ার আমরা এক্সটেন্ড করলাম, ঠিক আছে, বাট এই এক্সট্রা পিক্সেল গুলার ভ্যালু আমরা কি দিব সেটা আমাদের মাথায় রাখা উচিত না, যে কি ভ্যালু তাহলে দিতে পারি। সো এই ভ্যালু গুলা কি দিতে পারি সেটার উপর ডিপেন্ড করি আসলে এই দুই টাইপের প্যাডিং, একটা হলো জিরো প্যাডিং, একটা হলো কপি প্যাডিং। জিরো প্যাডিং মানে হলো, জিরো প্যাডিং মানে হলো এই যে যে এক্সটেনশন গুলো আছে এগুলার ভ্যালু, পিক্সেলের ভ্যালু আমি কি দিব জিরো দিয়ে দিব। সেগুলা সব এক্সটেন্ডেড যেসব পিক্সেল ওগুলার ভ্যালু আমরা কি দিলাম, জিরো দিয়ে দিই। এটা হলো জিরো প্যাডিং। আর কপি প্যাডিং হলো আমরা কি পিক্সেলের ভ্যালু গুলো কপি করবো, অর্থাৎ লেটস সে এগুলার ভ্যালু এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, তাহলে তাহলে এই পিক্সেলটা এর নিচের থেকে কপি হয়ে আসবে, সো এটা ওয়ান, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফোর, এটা এইট, এটা 12, এটা 16, এটা 16, এটা 15, এটা 14, এটা 13, কর্নারে 13, কি বসে? 9, 5। আর কর্নারে কি, কর্নারেও হলো গিয়ে যে পাশের দুটো দিয়ে চলে যাচ্ছে, 4, 16, 13। তাহলে এটা গেল আমার জিরো প্যাডিং, আর এটা গেল আমার কপি প্যাডিং। সেই জিনিসটা আমি বুঝতে পারলাম। হুম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বুঝতে পারছি। তাহলে আর কি করা যায়। আচ্ছা, এখন তো আমরা কি স্ট্রাইড ওয়ান দিয়ে দেখলাম। এখন আমরা মানে আর কি আমরা কি এক ঘর করে গানে চলে যাচ্ছি, অর্থাৎ যদি সিমুলেশনটা দিই। আচ্ছা, নিজের থেকে শুরু করি। আচ্ছা, এখানে এখানে আমার কি হচ্ছে, প্রত্যেকটা ঘর একটা একটা একবার করে ডানে, মানে এক পিক্সেল করে ডানে যাচ্ছে আমার কর্নারটা, আবার এক পিক্সেল করে আবার নিচে যাচ্ছে। তো আমরা চাইলে কি এই স্ট্রাইকটা মানে কয় ঘর ডানে যাবে বা বামে যাবে সেটা আমরা কি চাইলে ম্যানুয়ালি মানে নিজের মতো করে চেঞ্জ করতে পারি। এটা আবার চেঞ্জ করলে আমার কি আউটপুট ইমেজের সাইজও ডিফারেন্ট হয়ে যাবে। তো লেটস সে আমি স্ট্রাইড একের জায়গায় আমি দুই দিলাম, এখন কি, এখন দুই ঘর করে যাবে, অর্থাৎ ফার্স্টে কি এই ঘর মানে নর্মালি যখন স্ট্রাইড এক ছিল তখন এই কার্নেলটা এখানে বসার পর পরবর্তীতে জাস্ট এক ঘর স্লাইড করছে, স্লাইড করে এখানে বসে গেছে।
বাট যখন আমি স্ট্রাইকটা 2 দিব, তখন কি, তখন কার্নেলটা ফার্স্টে এখানে বসছে, এখানে বসার পর 2 ঘর স্লাইড করছে। আগে 1 ঘর স্লাইড করতো, এখন কি 2 ঘর স্লাইড করছে। আবার কি, আবার উপর থেকে ওকে আগে নিচে 1 ঘর স্লাইড করতো, এখন কি, এখন 2 ঘর স্লাইড করছে। তো স্ট্রাইকটা দিয়ে মূলত এটা বোঝায় যে আমরা কি করব, কয় ঘর ডানে বা বামে চলবো। এখানে যদিও মানে এই ভিজুয়ালাইজারে তোর স্ট্রাইড জাস্ট একটাই সেট করা যায়, বাট নর্মালি স্ট্রাইড তুই হাইটে একটা দিতে পারিস, উইতে আরেকটা দিতে পারিস, ওটা ম্যাটার না। বাট কনসেপ্টটা কি বোঝা গেছে যে স্ট্রাইড 1 বা 2 কি? থ্রিতে তো থ্রি দিলে কি 2 × 2 আসে নাকি? হ্যাঁ, সেই দিলে কি আরো হবে, মানে চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, এটা লোড হচ্ছে না। 2 × 2 আসে কত? 4 এর জন্য এই যে 2 × 2। আচ্ছা, স্ট্রাইক যখন বাড়ালাম তখন কি আউটপুট ইমেজের সাইজটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। স্ট্রাইক যদি কমাই তাহলে কি ডিফারেন্ট হবে, বুঝতে পারছি। মানে স্ট্রাইডের উপর ডিপেন্ড করে, তারপর কার্নেল সাইজ, প্যাডিং, এগুলা সবগুলোর উপরই মানে আউটপুট, এগুলা সবগুলোর উপর ডিপেন্ড করে। সো কিভাবে কাজ করে সেটা তো আই গেস বুঝতে পারছি। হ্যাঁ, সিমুলেশন আসে নাকি এগুলোর? আসতেছে না, এই যে আমি আচ্ছা যাই হোক। এক্সামে সো এক্সামে বুঝি নাই কি, এক্সামে কি সিমুলেশন আসে? এক্সামে সিমুলেশন না, আমি এক্সামে জাস্ট একটা ফরওয়ার্ড পাস আছে, মানে আচ্ছা, সিমুলেশনই বাট ও ম্যাথমেটিক্যাল আর কি। আচ্ছা, তো আচ্ছা, আউট এখন আসি আউটপুট ইমেজের সাইজ আমরা কিভাবে ডিটারমিনেট করি। ফার্স্টে ধরলাম ডাব্লু মানে width of original image, তারপর হাইট, এইচ মানে হলো হাইট, আর পি হলো প্যাডিং। তারপর এফ ডাব্লিউ মানে হলো হাইট অফ কার্নেল বা ফিল্টার। তারপর এফ এইচ, আচ্ছা এটা এইচ যদি এগুলা হয়, এফএইচ কি লেখছিস? হাইট হাইট অফ কার্নেল, মানে এই যে কি ইকুয়াল কার্নেলটা টু কি? আছে, এই কার্নেলের হাইট কত, হাইট এক্ষেত্রে কত, 2, উইথ কত এক্ষেত্রে 2, মানে এগুলাকে ধরলাম, এগুলা ভ্যারিয়েবল স্পেলিংটা ঠিক করে নে পরে। AGIGHT। সো আচ্ছা, তাহলে আমার যে আউটপুট ইমেজ, আউটপুট অফ ডাব্লিউ বা আচ্ছা ডাব্লিউ প্রাইম, আউটপুট ইমেজ এইচ প্রাইম হাইট অফ, তাহলে ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস 2p মাইনাস f of w ডিভাইডেড বাই s of w। w মানে হলো স্ট্রাইড width
এক্স অফ এইচ মানে হলো স্ট্রাইড এবং হাইট। অর্থাৎ এস ডাব্লিউ মানে উইথ বরাবর কতটুকু স্ট্রাইড দিব, অর্থাৎ কয় ঘর করে সামনে যাব। এস অফ এইচ মানে হলো হাইট বরাবর কতটুকু আমরা কি স্ট্রাইড মানে কতটুকু আগাবো। সো ডাব্লিউ প্রাইম মানে আউটপুট ইমেজের উইথ হবে ডাব্লিউ প্লাস 2p মাইনাস এফ ডাব্লিউ, এটার ফ্লোর করব, ফ্লোর করে প্লাস 1 করব। সো এটার ভ্যালু যা আসবে সেটা হলো নতুন আউটপুট ইমেজের উইথ। ফ্লোর করা লাগবে, ফ্লোর। হ্যাঁ, ফ্লোর করা লাগবে। আর h prime is equals to floor of h plus 2p minus f of h divided by s of h plus। সো এই দুটা ফর্মুলা বুঝতে পারলাম। এটা দিয়ে জাস্ট আউটপুট ইমেজের উইথ কত হবে, হাইট কত হবে সেটা বের। এটা বোঝা গেছে? না, বুঝে গেছি তারা। হুম, আগা। বুঝছে, বুঝছে। আচ্ছা, এখন আরেকটু জিনিসটাকে প্যাঁচাই। সেই জিনিসটা কি? আচ্ছা, এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো একটা ডাইমেনশন দেখছি আমরা। ধরুন ধরে নিলাম এটা হলো রেড, বা একটা চ্যানেল দেখছি। বাট ইমেজে কি একটা চ্যানেল থাকে? বললাম রেড চ্যানেলের আমরা কি কি বলে হিসাব নিকাশ গুলো দেখলাম। বাট নর্মালি ইমেজে কি একটা চ্যানেল থাকে যদি গ্রেস্কেল না হয়? তিনটা চ্যানেল থাকে না? একটা হলো রেড, একটা গ্রিন, একটা কি ব্লু। সো তাহলে আচ্ছা, তাহলে তাহলে একটা ইমেজে আমার আরজিবি ইমেজে তিনটা চ্যানেল থাকে, একটা হলো রেড, একটা গ্রিন, একটা ব্লু। আমরা এতক্ষণ কি একটা চ্যানেলের দেখলাম, বাট আমাদের কি সবগুলো চ্যানেলই বিবেচনা করতে হবে, রাইট? আচ্ছা, এখন দেখি, এখন একটা কথা হলো এই রেড, ব্লু, গ্রিন, এই তিনটা কি তিনটা ডিফারেন্ট ইমেজ? সেম ইমেজ। একটা সেম ইমেজের তিনটা চ্যানেল না? হুম, হুম। কাজেই আমার যেহেতু চ্যানেল তিনটা, এই আচ্ছা তার আগে আমার যেহেতু তিনটা চ্যানেল, তার হলে কি আমার তিনটা কার্নেল লাগবে না ডিফারেন্ট? অর্থাৎ প্রত্যেকটা ইমেজের জন্য করেসপন্ডিং একটা কার্নেলের সাথেই তো কনভলিউশন অপারেশন হবে, তাই না? সো আপু, এখানে একটা কার্নেল নিলাম। আচ্ছা, তাহলে আমার কি রেড এর সাথে একটা সিমিলারলি মানে রেড এর সাথে কনভলিউশন অপারেশন করার জন্য একটা কার্নেল আছে। তারপর ব্লু এর জন্য কি একটা কার্নেল আছে।
গ্রিনের জন্য কি আমাদের আরেকটা কার্নেল আছে। এখন আমার রেড চ্যানেলের যে ভ্যালুগুলো, লেটস সে এটা যদি এই পিক্সেলের ভ্যালু যদি 1 হয়, ব্লুতেও কি এই পিক্সেলের ভ্যালু 1 হওয়ার কথা, নাকি ডিফারেন্ট হতেই পারে? ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট হইতেই পারে, লেটস সে এটা ধরলাম 2, তাহলে কি গ্রিনেও কি ডিফারেন্ট হইতেই পারে, লেটস সে এটা দেখলাম 10। এখন সিমিলারলি তাহলে কি এদের যে কার্নেল বা এদেরকে যে ফিল্টার দিয়ে গুণ করব, তাদেরও কি ভ্যালুগুলো ডিফারেন্ট হইতে পারে, লেটস সে এখানে ধরলাম 5, এখানে ধরলাম -5, এখানে ধরলাম 7, ডিফারেন্ট হতেই পারে। এখন কথা হলো, এই তিনটা কার্নেল কি তিনটা ডিফারেন্ট কার্নেল, নাকি একটা কার্নেলের তিনটা ভার্সন, মানে একটা কার্নেলের তিনটা চ্যানেল? আমার যেমন একটা ইমেজের তিনটা ডিফারেন্ট চ্যানেল ছিল, সিমিলারলি আমার একটা কার্নেলের তিনটা ডিফারেন্ট চ্যানেল আছে। জাস্ট এটাই, আমার তিনটা ডিফারেন্ট, কি বলে, তিনটা ডিফারেন্ট কার্নেল না বা তিনটা ডিফারেন্ট ফিল্টার না আমার এগুলা। আমার এগুলা একটাই ফিল্টার, বাট তিনটা ডিফারেন্ট কি চ্যানেল। সো জিনিসটা বুঝাতে পারলাম, কারণ এই জিনিসটা একটু দরকার, নাহলে অনেক প্যাচ লাগে আর কি। সো যদি একসাথে অ্যাগ্রিগেট করে আসতে চাই, বুঝছেন? কার্নেলের ভ্যালু কি সেম হইব? না, কারণ বেশি যেহেতু যেহেতু ইমেজের যেহেতু ইমেজের সেম পিক্সেলের ভ্যালু ডিফারেন্ট হতেই পারে, কাজেই কার্নেলের সেম পিক্সেলের ভ্যালু ডিফারেন্ট হতেই পারে। বুঝতে পারছি? তো জিনিসটাকে যদি অ্যাগ্রিগেট করে আসতে চাই, তাহলে ধরে নিলাম এটা তাহলে মেইন একটা মেইন ইমেজ, তাহলে এটার পিছনে কি আরেকটা লেয়ার আছে, তার পিছনে কি আরেকটা লেয়ার আছে, তিনটা লেয়ার মিলে একটা ইমেজকেই ডিফাইন করে। সিমিলারলি এর জন্য কি করেসপন্ডিং, যদি একটা কার্নেল নিয়ে আমি 2x2 সাইজের, তাহলে এই কার্নেলেরও কি আমার তিনটা চ্যানেল থাকবে, তো প্রত্যেকটা চ্যানেলের করেসপন্ডিং চ্যানেলের কনভলিউশন অপারেশন হবে। আচ্ছা, সো এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন ধরলাম রেড চ্যানেলের কি বলে কার্নেলটা এখানে বসলো, এখানে বসে কি একটা ভ্যালু দিবে, একটা ভ্যালু দিল। আচ্ছা, লেটস সে একটা ভ্যালু দিল এখানে, এই ভ্যালুটা অর্থাৎ রেড চ্যানেলের ফার্স্ট কার্নেলটা ফার্স্ট ধরে বসাইয়া এই ভ্যালুটা পাইলাম। সিমিলারলি ব্লু এর জন্য আমি এখানে একটা ভ্যালু পাইলাম, তারপর কি গ্রিনের জন্য পরবর্তীতে ধরলাম এখানে একটা ভ্যালু পাইলাম, বললাম এটা আর। আচ্ছা, সো ফিল্টার বসানোর পরে আমি প্রথম করে ধরলাম ফিল্টার বসাইছি তিনটা, প্রত্যেকটা চ্যানেলের করেসপন্ডিং ফিল্টার বসানোর পরে কি একটা একটা করে তিনটা ভ্যালু পাইলাম তিনটা চ্যানেলে, রাইট? এখন এই তিনটা ভ্যালুকে কি আমি আমার তিনটা চ্যানেলে আলাদা করে সব সময় রাখবো? তাহলে কি আমি কি বলে ফিচার এক্সট্রাক্ট করতে পারবো ভালোভাবে, নাকি তিনটাকে আমার অ্যাগ্রিগেট করা উচিত?
আমার কনভলিউশনের মেইন কাজটা কি বা মেইন আমার ইচ্ছাটা কি ছিল, একটা ভ্যালুতে সব করেসপন্ডিং যতগুলা ভ্যালু আছে সবগুলোকে একটা ভ্যালুতে কনভার্ট করা বা একটা ভ্যালুতে কনভার্ট করা। এখানে কি তিনটা ভ্যালুতে কনভার্ট হয়ে আছে, এখন তিনটা ভ্যালু কি আমার দরকার নাকি একটা ভ্যালু আমার দরকার? একটা। আমার দরকার একটা ভ্যালু, কাজেই ওই একটা ভ্যালু পরবর্তীতে কি হবে, একটা সেল হবে, সেটা হলো আর বি প্লাস জি। অর্থাৎ ফার্স্টে কনভলিউশন হলো তিনটা আলাদা আলাদা লেয়ারে, কনভলিউশন হওয়ার পরে প্রত্যেকটা যোগ করে ফার্স্ট লেয়ারে মানে একটা ভ্যালু এনে দিবে। সিমিলারলি যখন সেকেন্ড ভ্যালুটা আসবে, অর এটারও কি সেকেন্ড ভ্যালু আসবে, এটারও একটা সেকেন্ড ভ্যালু আসবে। সো আর টু বি টু জি টু, সো এই সেকেন্ড ভ্যালু গুলো আবার যোগ হয়ে কি এখানে বসে যাবে বি টু জি টু, এবং এটাই হবে আমার এই লেয়ারের মেইন আউটপুট। সো বুঝাতে পারলাম আমি জিনিসটা মানে কিভাবে কাজ করতেছে কনভলিউশনটা। এটা বোঝা গেছে? হুম। জিনিসটা যদি ওইখানে নাই আচ্ছা, এই যে এটার মতো আমার কি আমার এটা আমার মেইন ইমেজের কি তিনটা চ্যানেল ছিল, তিনটা চ্যানেলের কি অবশ্যই তিনটা ডিফারেন্ট কার্নেল আছে, মানে একটা কার্নেলেরই তিনটা ডিফারেন্ট চ্যানেল বা তিনটা ডিফারেন্ট ভার্সন। তো প্রত্যেকটার জন্য কি ফার্স্ট সেলে কনভলিউশন অপারেশন হইলো, দেন কনভলিউশন অপারেশন হয়ে ধরলাম এরকম একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এই আমার তিনটা ম্যাট্রিক্স রেখে তো লাভ নেই, আমার কি কর আমার দরকার ছিল মূলত কি একটা ম্যাট্রিক্সে কনভার্ট করা। কাজে এই মেইন আউটপুট ম্যাট্রিক্সটা হবে এই সবগুলার যোগফল, অর্থাৎ সবগুলোর করেসপন্ডিং সেলগুলোর যোগফল হবে, যোগফল হয়ে এই সেলগুলোতে বসবে। যেমন 7 + 5 + 7 এগুলো যোগ করে ফার্স্ট সেলে আমার বসছে 19, দেন পরের সেলে কি 13 বসছে, এই 5 এই 3 এই 5 যোগ করে। তো আমার জিনিসটা বুঝে গেছে যে আসলে কেন দরকার বা কি হচ্ছে। হ্যাঁ, বুঝতেছি। তো যদি বোঝা যায় তাহলে আই গেস ছিল কুলিং। আচ্ছা, তাহলে যদি বোঝা যায় দেন হলো অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে প্যারামিটার কাউন্টিং, কুলিং আর অ্যাক্টিভেশন ফাংশন এটা একটা ম্যাথ দেখানোর পরে বোঝানোর চেষ্টা করি, তাহলে আই গেস বেশি বেটার হবে। তাহলে লাস্ট টাইম স্যার একটা ম্যাথ দেখতে পাই। এক্সামে কি কালার দাও থাকে নাকি আবার ব্ল্যাক এন্ড না হোয়াইট? ব্ল্যাক এন্ড হোয়াইট। তো বুঝবেন কেমনে? এই যে আর এর সাথে আর, জি এর সাথে জি, আচ্ছা, আচ্ছা। জি এর সাথে জি। আচ্ছা, সো এটা কোয়েশ্চেন এখন মেইন কোয়েশ্চেনে চাইছে এটা কি, সেটা হলো এই যে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং কনভলিউশন অপারেশন, অর্থাৎ এটার কি আউটপুটটা চাইছে। তাহলে ফার্স্ট কাজ কি আমার হইলো গিয়ে যে আর তিনটা চ্যানেলকে আলাদা করার। তো ফার্স্টে রেড দিয়ে শুরু করুন। সো আর চ্যানেল আচ্ছা, তার আগে আমরা মানে তার আগে কি করব, তার আগে হলো গিয়ে যে তোর আউটপুট ইমেজের হাইট এবং উইডথটা বের করার চেষ্টা করি, তাহলে
বেশি সুবিধা হবে, কারণ আগে থেকে লিখে রাখতে। সো তাহলে ডাব্লু প্রাইম ইজ ইকুয়ালস টু 4 অফ ডাব্লু প্লাস 2p মাইনাস f of w divided by s of w and প্লাস 1। তাহলে এখানে w কত? w হলো 1 2 3 4, সো 4 প্লাস p। এখানে দেখ বলা আছে 1 এর প্যাডিং করতে, সো 2 ইনটু 1 মাইনাস হলো ফিল্টারের উইথ। ফিল্টারের উইথ কত? 2। 2 ডিভাইডেড বাই স্ট্রাইড অফ ডাব্লু, অর্থাৎ ডাব্লু বরাবর কতটুকু স্ট্রাইড দিবে। ডাব্লু বরাবর আমরা 2 ঘর করে স্ট্রাইড দিব, সো 2 দেন হলো প্লাস 1। তাহলে এটা আসে আমার ওই 2 এর 2 ক্যান্সেল, দেন 2 2 2 আর 3, সো উইথ আসবে 3। 3 আসে 2 আসে। দেন হলো h is equals to h plus 2p minus f of h divided by s of h plus 1। তাহলে এটার হাইট কত? 3 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2 ডিভাইডেড বাই s of h, সেটা কত? 1, দেন প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত? 4। তাহলে আমার আউটপুট ইমেজের হাইট আসবে উইথ আর হাইট, উইথ আসবে আমার কত? 3, আর হাইট আসবে আমার 4। আচ্ছা, তাহলে ফার্স্টে আমি রেড চ্যানেলটা আঁকি। এটার হাইট আমার 3, উইথ আমার 4। হাইট 4 না? 3 না? এই যে 1 ও 2 3 4। অরিজিনালটার হ্যাঁ, অরিজিনাল। আউটপুট। আচ্ছা, দেন আচ্ছা ভ্যালুগুলা লিখো। কত? 5 2 1 4, 2 1 4 0 2 5 3 3 1 6 7 দেখতে দেখ, আমি বলতেছি 1 6 7 8 7 0 না? 10 7 0। 0। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল আমার মেইন চ্যানেলটা। এখন কি আমার বলছে না প্যাডিং অ্যাড করতে, কাজে কি আমার এক্সটেন্ড করতে হবে এটাকে। সো এক্সটেন্ড করলাম, বা প্যাডিং করলাম আর কি। আচ্ছা, কপি প্যাডিং পেডিং বলছে করছি। কপি প্যাডিং করতে, কাজে কি এই ভ্যালুগুলো এরকম হবে। দেন কি এই পাশে আমার কার্নেলটা আর কি, -1 3 -1 3 1 -2। 1 -2। তাহলে এবং আমার আউটপুট সাইজ কত? 3/5। আচ্ছা, হাইট হলো 4, হাইট হলো 3।
এখন কি, এখন আমি জাস্ট কার্নেল গুলা বসাবো। সো কার্নেল কি ফার্স্টে এখানে বসবে, তাহলে যদি এখানে বসে তাহলে ভ্যালুটা কি আসবে, সেটা কি, সেটা জাস্ট আমার কনভলিউশন অপারেশনটা করবো। এই 5 এর সাথে এই 1 -1 গুণ করবো, এই 5 এর সাথে এই 3, দেন এই 5 এর সাথে এই 1, ওই 5 এর সাথে -2। সো গুণ করলে আমার ভ্যালুটা আসে মোস্ট প্রবাবলি 5 আসে। তো এটা বোঝা গেছে ভ্যালুটা কিভাবে আসলো। বুঝতে পারছি। আচ্ছা, দেন হইল তাহলে ক্যালকুলেশন তো অনেক বড় লাগতেছে। একটু বড়ই। আচ্ছা, তারপর কি, তারপর হলো স্ট্রাইড কি, এখন স্ট্রাইড করবে উইথ বরাবর। আমার স্ট্রাইড কত বলছে, 2 বলছে। কাজেই নর্মালি কি এখানে বসতো, তার পরবর্তীতে তাহলে কি 1 ঘর, এখন কি 2 ঘর আগাবে, কাজেই 2 ঘর চলে যাবে। তাহলে এখানে আমার কার্নেলটা বসলো এখানে। তো এখানে যদি বসে আবার কনভলিউশন অপারেশন হবে। সো এটার ভ্যালু আসবে 1 আসে মিস্ট হবে। দেন আবার কি 2 ঘর যাবে। সো 2 ঘর গেল। তারপর কি এই ভ্যালুটা আসবে কত আমার, এখানে আবার কনভলিউশন অপারেশন করবো, দেন ভ্যালুটা বসাই দেবো। সো এই ভ্যালুটা আসে আমার 4। দেন কি, দেন আমার কি নিচে যাবে, নিচে হাইট বরাবর কি, হাইট বরাবর আমার কিন্তু বলে দিছে যে স্ট্রাইড হবে 1, রাইট? স্ট্রাইড হবে 1। কাজেই কি, কাজেই আমার তারপরে এই ঘরেই আমার কার্নেলটা বসবে। সো এখানে বসলে আমার ভ্যালু আসে মোস্ট প্রবাবলি 10। So, এটা 10। দেন কি, দেন তারপর আবার কি, আবার উইথ বরাবর স্ট্রাইক করবে। সো এখানে তাহলে কি বুঝতে পারছিস না, এমনি দেখে দেখে বুঝতেছিস? ক্যালকুলেশন করে দেয়। করতেছে তো, করে করে তোমার করতেছে দেখে মিলতেছে। এখানে একটা উপরের গুলাতে একটা খাটাইছি, জিনিসটা আছে পরে জিরো। বলতেছি। হ্যাঁ, kind of। তারপর হইলো কিভাবে বসবে, দেন আবার এখানে আসবে। এরকম করে কি প্রত্যেকটাতে বসবে, বসার পর করেসপন্ডিং ভ্যালু গুলো আমরা নিচে মেইন সেলে বসায় দিব। তো ভ্যালু গুলো আসে। আচ্ছা, যেমন এই যে এই 555, এখানে কি, টেকনিক্যাল লাগবো হ্যাঁ লেখা তো লাগবে, দাঁড়া আমি লিখতেছি। না, এমনি দেখানো লাগবে নাকি? বক্স বক্স। না, এমনি বক্স তুই করলে তোর হিসাবে সুবিধা হবে এই আর কি। আচ্ছা, এখানে দেখ, এখানে কি সবগুলা 5 না, কাজী আর এখানে আছে কত, এখানে আছে -3 আর 4, কাজী মানে কি বলবো, এইখানে যোগ করলে আসে কত, 1 না? বুঝছি। 5 কমন নিয়ে তারপর কাজ করবো। 5, হ্যাঁ 5, তাহলে কি এখানে 5 আসছে। দেন পরেরটাকে কি, এখানে 2 আসছে। এই 2 উপরের -1 নিচে +1, কাজে এই দুইটা ক্যান্সেল হয়ে গেছে, 0 আইসা বল। তারপরে এখানে দুইটা কি 1 আছে, কাজে 3 আর -2 আসে 1। দেন এখানে আবার 4, তো 4 এর কমন নিলে আবার আসে 4। দেন এরকম করে আর কি সাইডের গুলা এরকম শর্টকাট টেকনিক আর কি খাটানো যায় যখন কপি প্যাডিং থাকে, বা কপি প্যাডিং থাকে আর কি, বা মানে ঝামেলা, মানে কয়েক ক্ষেত্রে আর কি এই শর্টকাট ইউজ করা যাইতে পারে। যাই হোক, ভ্যালু গুলো হইলো এখানে যেমন আছে, এটা আছে -7, এবং এটা আছে 5, এবং এটা আছে -1, এটা আসে 5, এটা আসে 6, এটা আসে 0, এবং এটা হলো 7, এবং এটা হলো 1। তো আশা করি এটা বুঝা গেছে। দেন আগাবো। আগে। তাহলে এটা গেল রেড চ্যানেল। তাহলে এবার দেখি ব্লু চ্যানেল। এটা গেল ব্লু। ব্লু চ্যানেলে আবার সেম ভাবে ইমেজ, মেইন ইমেজটা আছে। ইমেজ কত ছিল, 3/5 ছিল, 3 ছিল, 4। ভ্যালুগুলো ছিল 0,
2 1 4 5 একটু 2 7 0 3 5 6 1 এগুলাই না? হুম, দেন কি দেন এটাকে এক্সটেন্ড করব, কপি পেডিং করতে হবে। 0 0 0 2 1 7 0 6 9 এই মাল্টিপ্লিকেশনের যে সাইন কি এমনি দেখা লাগবে? এটা না দিলেই হয়, এটা আমি এমনি দিতেছি, এটার নাম আর কি কনভলিউশন অপারেটর। আচ্ছা আচ্ছা, মানে কিছু না দিলে তো সমস্যা নেই। না না না, এটা পুরাটা না আঁকলেও সমস্যা নেই, বাট মানে তোরই তাহলে সুবিধা হবে যদি আঁকাস। আচ্ছা, কার্নেলের এখানেও ভ্যালু কেমন লেক্সুস? আচ্ছা, এখানেও সেম ভাবে কার্নেলের ভ্যালু লেক্সুস মনে হয়। লিখছি -1 3 1 -2, এটা না? যে দেখতে হবে -1 -3 আর -2 5। -2 5। দেন এখানে বসবে, এখানে বসবে, তারপর আবার এখানে বসবে। অবশ্যই বসানোর সাথে সাথে তুই নিচে ভ্যালু গুলো লিখলে তাহলে বেশি সুবিধা হবে, নাইলে কিন্তু আমার প্যাচ লেগে যাবে। দেন এগুলা জাস্ট ক্যালকুলেশন করে আই গেস বসালেই হয়ে যাবে। ক্যালকুলেশন দেখানোর প্রয়োজন আছে? না নাই, আগে আচ্ছা, তাহলে সেম ভাবে ব্লু চ্যানেল, তারপর কি, তারপর আবার গ্রিন চ্যানেলেরটা করতে হবে। তারপর গ্রিন চ্যানেলের যখন যখন তিনটা চ্যানেলের তিনটা ভ্যালু আসলো, তারপর কি, তারপর আবার প্রত্যেকটাকে কি একটাতে একটা মেইন আউটপুট যে ইমেজটা সেটাতে আনতে হবে। সো হবে 4/3 সেম সাইজেরই। এখানে জাস্ট ইন্ডিভিজুয়াল সেলগুলোর যোগফলগুলো বসবে, মানে কনভলিউশন করে যেমন যেমন এখানে একটা ভ্যালু পাইলাম, উপরে রেড চ্যানেলে একটা ভ্যালু পাইছি, গ্রিন চ্যানেলে সেম ভ্যালু পাবো, এই তিনটে ভ্যালু যোগ করে এখানে বসাবো, তারপর পরেরটাতে, তারপর পরেরটাতে, এরকম করে সবগুলোরটা বের করবো, তাহলে আই গেস এটা হয়ে যাবে। সো এটা আমি বুঝাতে পারলাম।
তাহলে কনভলিউশনটা বোঝানো গেল। আচ্ছা, তাহলে এত কিছু হইলো। এখন আমরা যে লাস্টে আউটপুট পাইলাম, এই আউটপুট কয়টা পাইলাম, মানে কয়টা এইরকম আউটপুট অ্যারে আমাদের আসবে? একটা না? আমাদের লাস্টলি যে মেইন আউটপুটটা আসবে, ওই আউটপুটটা কয়টা আসবে? একটা না? তিনটা সময়। না, পরে তো অ্যাগ্রিগেট করতে হবে না? অ্যাগ্রিগেট করে মেইন আউটপুট তো এটাই, রাইট? ওগুলো তো চ্যানেল ওয়াইজ গেল, বাট মেইনলি আসছে কয়টা? মেইনলি আসছে একটা না? এই একটা আসার মেইন কারণ হলো আমরা কার্নেল বা আমরা ফিল্টার ইউজ করছি কয়টা? একটা বা এক সেট, আমরা ভালোভাবে যদি বলি এক সেট কার্নেল ইউজ করছি, দেখি কি আমাদের মূলত একটা আউটপুট ইমেজ আসছে। আমরা যদি 10টা কার্নেল ইউজ করি, মানে 10 সেট আর কি, তাহলে কি আমার আউটপুট ইমেজ তাহলে কয়টা, মানে আউটপুট তাহলে কয়টা আসবে? 10টা আসবে না আলাদা ইমেজ? জিনিসটা এরকম যে এই যে এটা তো পুরোটা একটা ইমেজ, এই পুরোটা কি একটা ইমেজের তিনটা লেয়ার। সিমিলারলি এটা কি একটা ফিল্টারের তিনটা লেয়ার। বাট আমার কি এরকম 3-4টা ফিল্টার যদি নেই, এরকম এটা একটা দুইটা, সো যখন এরকম 2 সেট ফিল্টার নিব, তখন কি তখন এখান থেকে একটা আউটপুট জেনারেট হবে, এখান থেকে একটা আউটপুট জেনারেট হবে। তারপর যখন আমি তিনটা নিব, তখন কি তিনটা আউটপুট জেনারেট হইলো না? জিনিসটা কি বোঝা যাচ্ছে নাকি আর একটু ভালোভাবে বলবো? অর্থাৎ আমরা কয়টা আউটপুট ইমেজ পাবো, সেটা ডিপেন্ড করে কি নাম্বার অফ কার্নেলের উপর বা নাম্বার অফ ফিল্টার সেটের উপর। নাম্বার অফ আউটপুট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ফিল্টার্স। বুঝতে পারলাম আমি জিনিসটা? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি তাহলে হলো মেইনলি কি মেইনলি আমাদের আমরা যে কয়টা কার্নেল বা ফিল্টার নিব, ওই কয়টা কি আউটপুট ইমেজ আমরা পাবো। সো আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হলো কুলিং। কুলিং জিনিসটা কি আচ্ছা, কুলিং দুই টাইপের আছে, একটা হলো ম্যাক্স কুলিং, একটা হলো অ্যাভারেজ। জিনিসটা কি সেটা বুঝাচ্ছি।
আচ্ছা এই যে এখানে কি, এখানে যেমন একটা কার্নেল নিছি, একটা কার্নেল নেওয়ার কারণে কি আমরা লাস্টে গিয়ে একটা আউটপুট পাইছি, মানে একটা আউটপুট ইমেজ পাইছি। বাট আমরা যখন কার্নেলটা বাড়ায় দিব, আচ্ছা আমরা যখন এখানে একের জায়গায় আরো কয়েকটা এরকম সেট ইউজ করব, আমরা যখন আরো সেট অফ কার্নেল ইউজ করব, তখন কি তখন আউটপুটে আরো কয়েকটা বেশি ইমেজ পাবো আমরা। তো মানে মেইনলি নাম্বার অফ আউটপুট entirely depends on number of filters. এটা হোপফুলি বোঝা গেছে। দেন আসে পুলিং এর। পুলিংটা কি, পুলিংটা হলো পুলিং ও কাইন্ড অফ একটা কার্নেল আছে, অর্থাৎ মানে কার্নেল না বা স্পেসিফিক্যালি, বাট পুলিংটা মূলত কাজ করে একটা জায়গায় বসে। অর্থাৎ যত সাইজের আমি পুলিং করব, লেটস সে এটা একটা আমার আউটপুট ইমেজ, মানে কার্নেলের কি বলি, পুলিং লেয়ারের আগে এই জিনিসটা ধরলাম আছে। এখন এটা আছে, এখন আমার কি, আমি পুলিং করব। পুলিং মানে হলো ধরলাম এখানে বসবো, এখানে আমি একটা পর্দা দিয়ে দিব। পর্দা দেওয়ার পরে আমি আমার কি আচ্ছা, আমার ফার্স্টে একটা কথা বলছিলাম, আমার মেইন কাজটা কি, মেইন কাজটা হলো একটা ভ্যালুতে কনভার্ট করে ফেলা সবকিছুকে। এখন আমার কি ইমেজে আসছে এখানে কয়টা ভ্যালু, 9টা ভ্যালু না? কাজে এই 9টা ভ্যালু থেকে আমার আরো কমাতে হবে। তো কমাবো কিভাবে, কমাবো হলো আমি একটা নির্দিষ্ট সাইজের একটা পুলিং লেয়ার ইউজ করি। সেই পুলিং লেয়ার কি করবে, একটা মানে অ্যারেতে বসবে, অ্যারেটা একটা নির্দিষ্ট জায়গায় বসবে, বসার পরে এখানে যেমন বসলো, বসার পরে কি এখানে 4টা ভ্যালু আছে না? ধরলাম এই 2x2 সাইজের একটা কুলিং লেয়ার ইউজ করলাম, এখানে কি ফার্স্ট ফিল্ডে বসলো, ফিল্ডে বসার পরে কি এই 4টা ভ্যালুকে হয় দেখলো, এই 4টা ভ্যালুকে কি করবে হয় একটা ভ্যালুতে কনভার্ট করে ফেলবে। তো একটা ভ্যালুতে কিভাবে কনভার্ট করতে পারে, দুই ভাবে, একটা হলো ম্যাক্স কুলিং আর একটা হলো অ্যাভারেজ কুলিং। দুইটার নাম দেখেই বোঝা যায় যে ফার্স্টে ম্যাক্স কুলিং এ কি করবে, এই 4টা ভ্যালু যে বসলো, ভ্যালুতে যে বসলো, বসার পরে এই 4টা ভ্যালুর ম্যাক্সিমাম যেটা সেই ভ্যালুকে আউটপুটে শো করবে। তারপর যখন আবার কি আবার এক ঘর স্ট্রাইক দিবে, এক ঘর স্ট্রাইক দিয়ে আবার নতুন 4টা ভ্যালু দেখবে, ওই 4টা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাকে নিবে। দেন আবার নিচে বসলো, নিচে বসার পর সেটার ম্যাক্সিমাম যেটা সেটাকে নিল। দেন তারপরে কি আবার তারপরেরটাতে বসলো, দেন ম্যাক্সিমাম যেটা সেটাকে বসলো। যেমন দেখ, যেমন এখানে কি একটা 2x2 এর ম্যাক্স পুলিং লেয়ার ইউজ করছি, ফার্স্টে এখানে বসছে, এখানে বসার পরে এই 4টার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, 4। কাজেই এই আউটপুটে এখানে ফার্স্টে বসলো 4। তারপর এক এক ঘর স্ট্রাইক দিল, স্ট্রাইক দিয়ে এখানে গেল, দেন এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত, 5। কাজে এখানে বসে গেল 5। তারপর আবার নিচে এক ঘর স্ট্রাইক দিল, এখানে ম্যাক্সিমাম কত, 7। কাজে এখানে বসলো 7। দেন আবার এক ঘর স্ট্রাইক দিয়ে এখানে আসলো, এখানে এসে ম্যাক্সিমাম দেখলো 8। কাজে এখানে বসলো 8। সো এটাকে আর কি বলে পুলিং। পুলিং কি করে, পুলিং সাইজ রিডিউস করতে হেল্প করে। সো আমি কি বুঝাতে পারলাম পুলিংটা? বুঝতে পারছি কিছুটা। মেইন কাজ মেইনলি হলো এখানেই দেখো, এখানে দেখানো better হবে। অর্থাৎ ধরলাম এখানে 3x3 সাইজের একটা কি বলে একটা ইমেজ আছে। এই ইমেজে আমি কি করব, 2x2 লেয়ারের একটা কি ম্যাক্স পুলিং ইউজ করব।
সো 2/2 মানে কি, কার্নেলটা এরকম হবে কাইন্ড অফ। সো এটাকে একটা ফিল্টার। সো এই ফিল্টারটা এখানে বসলো। ফার্স্টে ভ্যালু দিয়ে রাখি, এখানে 1 7 2 5 3 4 -5 7 6 3। আচ্ছা, তো 2/2 মানে 2/2 মানে কি, এরকম একটা লেয়ার। তো এরকম একটা ফিল্টার এখানে বসবে। তো এরকম একটা ফিল্টার এখানে বসলো, এখানে বসার পরে এই ফিল্টারের আন্ডারে এই চারটা ভ্যালু আসছে, রাইট? এই চারটা ভ্যালু আছে না? তো এই চারটা ভ্যালুর থেকে ওই জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুকে দেখবে। তো ম্যাক্সিমাম এখানে কত, 7 না? কাজে কি সে 7 কে নিল, নেওয়ার পর পরবর্তীতে গেল, এখন এখানে আসলো। এখানে আসার পরে এখানে যে কটা ভ্যালু আছে সেই কটা ভ্যালুর মধ্যে জাস্ট ম্যাক্সিমামটাকে নিবে। তো 7 আছে এখানে, কাজেই 7 কে নিল। দেন আবার কি, এখানে বসলো। এখানে বসে কি, এইখানে চারটা ভ্যালু আছে, চারটা ভ্যালুর মধ্যে কি ম্যাক্সিমাম কে দেখবে। সো ম্যাক্সিমাম কত, 6। তারপরে এখানে কি, এখানে আবার বসলো, বসার পরে ম্যাক্সিমাম কে নিবে, সেটাও কত, 6। কাজে এই 3/3 যে ইমেজ ছিল, সেই ইমেজটা কমে এখন কত হলো, 2/2 তে এসে গেলো। তো এখন কি আমি পুলিংটা বুঝাতে পারলাম? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পুলিং লেয়ারের কি কোনো ওয়েট আছে? অর্থাৎ আমি যে পুল করতেছি এইখানে যে ফিল্টারটা বা ফুটাটা, এখানে কি কোনো ওয়েট আমার দরকার আছে? আচ্ছা, কাজেই এখন পুলিং এর কোনো ওয়েট আসলে ওয়েট লাগে না আর কি। তাহলে পুলিং দুই প্রকার, একটা হলো ম্যাক্স পুলিং আর একটা হলো অ্যাভারেজ পুলিং। তাহলে ম্যাক্স পুলিং দেখে অ্যাভারেজ পুলিংটা পারা যাবে না? অ্যাভারেজ পুলিংটা কি, এখানে চারটা থেকে ম্যাক্স নিছি, ম্যাক্স পুলিং এ এখানে এখন কি চারটার মধ্যে থেকে অ্যাভারেজ নিব, অ্যাভারেজ পুলিং এ। তো আমি কি বুঝাতে পারলাম? বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝাইতে পারি তাহলে ম্যাক্স পুলিং গেল। দেন কি, দেন হলো গিয়ে যে অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা, আমার লেটস সে আচ্ছা, এটা কি, এটা ধরলাম কনভলিউশন অপারেশনের পরে এই ভ্যালুটা আসছে। আচ্ছা, আমরা নরমালি নিউরাল নেটওয়ার্কে কি প্রত্যেকটা একটা ওয়েটেড সাম করে তারপর কি একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতাম না? হুম, অ্যাক্টিভেশন ফাংশন আমরা কেন ইউজ করতাম, নন লিনিয়ারিটি অ্যাড করার জন্য বা কমপ্লেক্স প্যাটার্ন খুঁজে পাওয়ার জন্য। কাজেই কি, কাজে আমরা যখন কনভলিউশন অপারেশন করব, কনভলিউশন ওকে এক টাইপ অফ ওয়েটেড সাম না? কাজে কনভলিউশন অপারেশনের পরে কি আমার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করার দরকার না? কাজে আমরা কনভলিউশন লেয়ারের পরে আমরা কি করব, অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব, অ্যাক্টিভেশন। আর মানে সিএনএন এ আমরা মেইনলি ভ্যালু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব। কেন? কারণ হলো পিক্সেলের ভ্যালু কখনো কি নেগেটিভ হতে পারে? কি পিক্সেলের ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারে? রিভিউ করলে তো আর হবে না। ভ্যালু করলে কি হবে না, বাট নর্মালি কি, নর্মালি পিক্সেলের ভ্যালু নেগেটিভ হয় না বা হতে পারে না। বাট আমরা যখন এই ওয়েটেড সাম করি মানে কনভলিউশন অপারেশন করি, যেমন এখানেই, এই যেমন এখানে কি, এখানে -7 আইসা করছে, -1 আইসা করছে, এটি কি আমাদের কাম্য বা এগুলা কি কোনো ভ্যালু মানে ফিচার শো করে? ওগুলা কি আমার বাদ দিয়ে দেওয়া উচিত না? তো এই কাজটা কে করে দিবে, রেলু করে দেবে। তো এই জন্য কি আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে রেলু ইউজ করে থাকি সিএনএন। তো জিনিসটা রেলওয়ে বুঝতে পারলাম?
বুঝতে পারিনি। শুধু কি রেলওয়ে ইউজ করা হয় নাকি? হ্যাঁ, শুধু ভ্যালু ইউজ করা হয়, কারণ কি, কারণ হলো গিয়ে যে ভ্যালুর এই প্রপার্টি আছে নেগেটিভ ভ্যালু গুলোকে আচ্ছা ওমিট আচ্ছা করে ফেলে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি? হুম, তাহলে আর বাকি প্যারামিটার কাউন্টিং, দেখেন প্যারামিটার কাউন্টিং। সো সিএনএন কিভাবে কাজ করে, ফার্স্টে একটা মেইন ইমেজ আসে, মানে ফুল যে পাইপলাইনটা সেটা দেখায়। ফার্স্টে একটা ইমেজ আসে, ইমেজের উপর কনভলিউশন লেয়ার ইউজ করা হয়, কনভলিউশন। দেন কনভলিউশন লেয়ার ইউজ করার পরে আমরা কি করি, রেলু ইউজ করি। রেলু ইউজ করার পর ম্যাক্স পুলিং ইউজ করি। দেন কি আবার কনভলিউশন অপারেশন করি। আচ্ছা, তার মাঝখানে একটা ব্যাচ নরমালাইজেশন করি। তাহলে আমার মেইন কাজটা কি, ফার্স্টে আমরা কনভলিউশন লেয়ার ইউজ করি, তারপর কি রেলু ইউজ করি, মানে অ্যাক্টিভেশন ফাংশন, দেন ম্যাক্স পুলিং করি, তারপর ব্যাচ নরমালাইজেশন করি। কারণ ব্যাচ নরমালাইজেশনটা কি, সেটা হলো এই যে এটা, অর্থাৎ কি করে, অর্থাৎ আমার কি, আমার যেমন দেখ, যখন আমি মাল্টিপল ফিল্টার ইউজ করবো, লেটস সে 64টা ফিল্টার ইউজ করবো, তখন 64টা আমার আউটপুট ইমেজ আসবে না? হুম, 64 ফিল্টারের জন্য 64টা আউটপুট ইমেজ আসবে। বাট আমার কি বলে, আমার যদি এক একটা ফিল্টারের ভ্যালুর মধ্যে অনেক তারতম্য হয়, অর্থাৎ লেটস সে একটা ফিল্টারের ভ্যালুর রেঞ্জ, অর্থাৎ ওয়েট গুলো আর কি, একটা ফিল্টারের ওয়েট এরকম 1 2 3 4, আরেকটা ফিল্টারের মানে আর কি অন্য সেট অফ ফিল্টার, সেটার রেঞ্জ আমি ধরে নে যে 1000, 2000, 3000, 4000, এরকম কি ডিফারেন্ট হতেই পারে। এখন কি এই ডিফারেন্ট থাকলে কি আমার ভ্যালু গুলা কি অনেক তারতম্য হয়ে যাচ্ছে না? সো এই তারতম্য গুলোর থেকে বাঁচানোর জন্য কি ব্যাচ নরমালাইজেশন ইউজ করা হয়। নরমালাইজেশন কি করে, সব ভ্যালু গুলোকে একটা রেঞ্জে নিয়ে আসে, একটা কমন রেঞ্জে নিয়ে আসে সবগুলা ভ্যালুকে। কাজেই আমরা কি করি, এই জন্য আমরা সবার লাস্টে প্রত্যেক কনভলিউশন লেয়ারের পরে আমরা কি করি, ব্যাচ নরমালাইজেশন ইউজ করে ফেলি। মানে এতটুকু ব্যতীত আর কোনো জিনিস জানা লাগবে না ব্যাচ নরমালাইজেশন সম্পর্কে। আচ্ছা, তাহলে যদি আবার বোঝানোর চেষ্টা করি, ফার্স্টে আমার মেইন ইমেজটা আসবে, ফার্স্টে কি কনভলিউশন হয়, দেন অ্যাক্টিভেশন ফাংশন, তারপর কি, তারপর হলো কুলিং, দেন হলো ব্যাচ নরমালাইজেশন, দেন কি, দেন আবার করে কনভলিউশন। এরকম যে কয়টা কনভলিউশন লেয়ার আর কি দেই, প্রত্যেকটা লেয়ারের জন্য এই চারটা জিনিস আর কি অ্যাড হবে আর কি। সো এরকম করে ধরলাম কয়েকটা কনভলিউশন লেয়ারের পরে কি, একদম লাস্ট কনভলিউশন যখন শেষ হবে, ব্যাচ নরমালাইজেশন, তারপরে কি, তারপরে আমরা এই পুরো জিনিসটাকে ফ্ল্যাটেন করি। এই যে কনভলিউশন যে অপারেশনস গুলো করলাম, করার পরে লাস্ট একটা যে ধরলাম, লাস্টে 64টা আউটপুট আসলো, ওই 64টাকে ফ্ল্যাটেন করে দেওয়া হয়, কারণ 64টা আলাদা আলাদা কি ম্যাট্রিক্স ছিল। এই ম্যাট্রিক্স গুলাকে একটা সিঙ্গেল অ্যারেতে, 1D অ্যারেতে কনভার্ট করি। কেন করি, কারণ পরবর্তীতে যেন আমরা নিউরাল নেটওয়ার্কে পাস করি। অর্থাৎ ফার্স্টে এখানে ব্যাচ নরমালাইজেশন হলো, দেন ফ্ল্যাটেন করলাম, ফ্ল্যাটেন করে তারপর কি নিউরাল নেটওয়ার্ক, নর্মাল নিউরাল নেটওয়ার্ককে আমরা ইউজ করি।
দেন নিউরাল নেটওয়ার্কের লাস্টে যেটা থাকে একটা আউটপুট লেয়ার। মানে নর্মালি আর কি তোর সিএনএন এর আর্কিটেকচারটা কাইন্ড অফ এরকম হয়। তো এটা বুঝাতে পারলাম। বুঝতে পারছি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের যেটা জানা জরুরি সেটা হলো তোর প্যারামিটার কাউন্টিং এর জন্য সেটা হলো তোর একটা কার্নেলের উইডথ যদি কে ডাব্লিউ হয়, হাইট যদি কে এইচ হয়, আর কি আর হইলো আর কি কিছু আছে হাইট আর নাম্বার অফ চ্যানেল, মানে যে কটা ইনপুট ইমেজ আছে, মানে কি বলে এটা, ইনপুট ইমেজেস। বললাম সিন মানে হলো গিয়ে যে ইনপুট চ্যানেল, এইচ মানে হলো কার্নেলের হাইট, কে ডাব্লিউ মানে হলো কার্নেলের উইথ, আর হলো সি আউট মানে কি। আচ্ছা, একটু আগে কি বললাম, একটা ইমেজের আউটপুট, কনভলিউশন লেয়ারের আউটপুট ইজ ইকুয়ালস টু কি, নাম্বার অফ ফিল্টার্স, রাইট? তো সি আউট কি, নাম্বার অফ ফিল্টার্স। তাহলে ওই কনভলিউশন লেয়ারে তোর নাম্বার অফ প্যারামিটার্স, মানে নাম্বার অফ ওয়েট আর কি, কয়টা ওয়েট আছে সেটাকেই বলা হইতেছে প্যারামিটার্স, ইজ ইকুয়ালস টু কে ডাব্লিউ, মানে উইথ, কার্নেলের উইথ ইন্টু কার্নেলের হাইট ইন্টু নাম্বার অফ কার্নেল, সি ইন্টু নাম্বার অফ কার্নেল, সি আউট। আচ্ছা, এটা এখানে কি? এটা এভাবে বোঝানোর চেষ্টা করি যে লেটস সে একটা কার্নেল 2x2 সাইজের একটা কার্নেল দেখি। সো অবশ্যই যদি ইনপুট ইমেজের চ্যানেল তিনটা হয়, তাহলে কি এরকম তিনটা থাকবে, রাইট? তিনটা কার্নেল থাকবে। কারণ প্রত্যেকটা কার্নেলে কয়টা করে ওয়েট, চারটা করে ওয়েট না, W1 W2 W3 W4, W1 W2 W3 W4, তাহলে টোটাল এখানে কয়টা ওয়েট আছে? চার চার আট আর চার 12টা না? তো এই 12টা কিভাবে আসলো? সেটা হলো একটা কার্নেলের উইথ, সেটা হলো 2, দেন একটা কার্নেলের হাইট, সেটাও কত, 2, তারপর হবে চ্যানেল, চ্যানেল আছে কয়টা, তিনটা, 3, তাহলে এখানে ওয়েট আসে কয়টা, 12টা। আমি কি বুঝাতে পারতেছি নাকি একটু বেশি গ্যাজানো লাগতেছে? হ্যালো, এখানে কি বললাম সেটা বুঝাতে পারছি। মেইনলি হলো যদি একটা ফিল্টারে, মানে একটা 8 জিবি বা 3 চ্যানেলের একটা ইমেজ আছে, সেই ইমেজে সেই ইমেজের ওয়েটের সংখ্যা কিরকম হবে। এখানে কি, যেহেতু তিনটা চ্যানেল, কাজে কি ফিল্টার তিনটা, মানে 3 চ্যানেলের তিন তিনটা মিলে একটা ফিল্টার হবে। সো এখানে টোটাল কয়টা ওয়েট, প্রত্যেকটা প্রত্যেকটা ফিল্টারেই তো এক একটা পিক্সেল, মানে কি এক একটা ওয়েট। তাহলে এখানে কয়টা, একটা দুইটা, তাহলে এখানে আসবে কয়টা, 12টা ওয়েট। আর যদি এটাকে আরো মানে জেনারেলাইজ করার চেষ্টা করি, তাহলে কি, তাহলে ফার্স্টে দেখবো কার্নেলের উইথ কত, 2, তারপর কার্নেলের হাইট, সেটাও 2, তারপর হলো গিয়ে যে নাম্বার অফ চ্যানেল এক্ষেত্রে কত, তিনটা, তাহলে এটা আসে কত, 12। সো এইভাবে আর কি 12 আসছে। দেন এই সূত্রটাকেই আর কি জেনারেলাইজ করলাম।
যে কে ডাব্লিউ মানে নাম্বার অফ প্যারামিটারস কনভলিউশন লেয়ারে কে ডাব্লিউ ইন্টু কে এইচ ইন্টু সি ইন হচ্ছে চ্যানেল কয়টা প্লাস ওয়ান। এই ওয়ানটা কিসের জন্য? ওয়ানটা হলো বায়াসের জন্য, যেটা আজকে আমরা ইউজ করতেছি না এই ক্ষেত্রে, বাট নর্মালি কি, নর্মালি তো বায়াস থাকবে, সো ওই বায়াসের জন্য ওয়ান। সো এটা কয়টা ফিল্টারের জন্য হলো? এটা একটা ফিল্টারের জন্য নাম্বার অফ ওয়েটস পাইলাম। তাহলে যদি আমার সি আউট বা নাম্বার অফ আমার নাম্বার অফ ফিল্টার কি অবশ্যই একের অধিক হবে, ধরলাম সি আউট পরিমাণ নাম্বার অফ ফিল্টার্স আছে, কাজে এটার সাথে তাহলে কত গুণ হবে? সি আউট গুণ হবে। তাহলে আমি কি পাবো? ওই কি বলে ওই লেয়ারের কনভলিউশন, ওই লেয়ারের নাম্বার অফ প্যারামিটার্স। সো আশা করি এটা বোঝা গেছে। দেন কি, দেন হলো, আচ্ছা এটা গেল। তাহলে কনভলিউশন লেয়ারের নাম্বার অফ প্যারামিটার্স বের করা দেখলাম। অ্যাক্টিভেশন ফাংশনের অবশ্যই কোনো ওয়েট নাই, কাজে এটারটা বের করবো না। তারপর কুলিং লেয়ারে যেটা দেখলাম ওরও কোনো ওয়েট নাই, কাজে এটাও দেখলাম ওই না। ফর্মুলা একটু যাতো। এখানে সি আউট কত? 3। সি আউট না, এক্ষেত্রে তো একটা লেয়ার, মানে এখনো তো করিনি, বাট আর এইটার ক্ষেত্রে তো একটা, কারণ একটা ফিল্টারের তিনটা চ্যানেল। আচ্ছা, সি ইন হলো 3 না? সিন হইলো তিন, হ্যাঁ, সি আউট হলো 1, ঠিক আছে। সি আউট এক। আচ্ছা, তো কনভলিউশন লেয়ার বুঝলাম, কনভলিউশন লেয়ারের কোনো ওয়েট নেই, মানে সরি, কনভলিউশন লেয়ারের ওয়েট আছে, অ্যাক্টিভেশন ফাংশনের কোনো ওয়েট নাই, কুলিং লেয়ারেরও কোনো ওয়েট নেই। ব্যাস নরমালাইজেশন, এখন এই যে ব্যাস নরমালাইজেশন যেটা এখানে জাস্ট প্রত্যেকটা ব্যাস নরমালাইজেশনে দুইটা করে ওয়েট আছে। সো এই ব্যাস নরমালাইজেশনে কয়টা ওয়েট, মানে কয়টা প্যারামিটার? দুইটা করে। তাহলে ব্যাস নরমালাইজেশন লেয়ারের জন্য নাম্বার অফ প্যারামিটার ইজ ইকুয়ালস টু 2 ইনটু নাম্বার অফ আউটপুট ইমেজেস, বা নাম্বার অফ আউটপুট ইমেজেস কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার অফ ফিল্টার, বা এটাকে আমরা নাম দিয়ে আসলাম সি আউট। তাহলে বোঝা গেল এটা। বুঝতে পারছি। আচ্ছা, দেন কি, দেন পরবর্তী আচ্ছা, তাহলে এই পুরাটুকু গেল। দেন পরবর্তীতে যখন আরেকটা কনভলিউশন লেয়ার আসবে তখনও কি সেম হিসাব, সো সেম ফর্মুলা দিয়ে যাবে, বাট লাস্টে গিয়ে কি একটা নিউরাল নেটওয়ার্ক আসবে। সো আমরা ডিরেক্ট এখন নিউরাল নেটওয়ার্কের হিসাবে যাই। সো নিউরাল নেটওয়ার্কের জন্য বললাম যে 4 সাইজের একটা ইমেজকে ফ্ল্যাটেন করা হয়েছে, তাহলে কি 4টা নিউরন লাগবে ইনপুট লেয়ারে। আর আমার কি আউটপুট ক্লাস কয়টা? আউটপুট ক্লাস ধরলাম 2টা, কাজেই কি এই প্রত্যেকটা 4টা নিউরনই কি এই দুইটার সাথে গিয়ে ম্যাপ হবে না? ধরে নিব আর কি, এক্ষেত্রে ধরে নিচ্ছি যে এটা হিডেন লেয়ার ছাড়া, হিডেন লেয়ারের আমরা কোনো হাত দেই নেই হিসাবে সুবিধার্থে আমরা। তাহলে এই নিউরাল নেটওয়ার্কের ওয়েট টোটাল কয়টা আছে? 4 ইন্টু 2 বা 8টা না? কাজেই নিউরাল নেটওয়ার্ক লেয়ারের প্যারামিটারস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ সি আউট, বা সি আউট ইন্টু নাম্বার অফ ক্লাসেস। বুঝতে পারলাম আমি এটা? তাহলে তিনটা ফর্মুলা কি? ফার্স্ট হইলো গিয়ে যে তোর কনভলিউশন লেয়ারের জন্য কে ডাব্লিউ ইন্টু কে এইচ ইন্টু সি ইন প্লাস ওয়ান ইন্টু সি আউট। তারপর তোর ব্যাচ নর্মালাইজেশন লেয়ারের জন্য 2 ইন্টু সি আউট, আর নিউরাল নেটওয়ার্কের জন্য সি আউট ইন্টু নাম্বার অফ ক্লাসেস। সেটা বুঝতে পারছি। বুঝছি। তাহলে একটা ডিরেক্ট এক্সাম্পলে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা কি, সেটা হলো গিয়ে যে প্রত্যেকটার কি একটা করে বায়াস আছে, কাজে এই জন্য নাম্বার অফ ক্লাসেস যোগ হয়। আচ্ছা, প্রত্যেকটারই কি একটা একটা করে বায়াস আছে না আউটপুট লেয়ারে? তাহলে কি নাম্বার অফ ক্লাসেস দিয়ে যোগ হবে না? আবার repeat করুন।
যেহেতু এটা যোগ হইতেছে কিসের জন্য? এই বায়াসের জন্য। বুঝতে পারলাম এটা? যদি বসাইতে পারি তাহলে এখন একটা ডিরেক্ট এক্সাম্পলটা করি। আচ্ছা, এই এক্সাম্পলটা করার চেষ্টা করি। এখানে কি প্যারামিটার কাউন্ট করলাম। ফার্স্টে একটা সিএনএন লেয়ার আছে, কাজে এই সিএনএন পুরোটা করি আমি। ফার্স্টে একটা সিএনএন লেয়ার আছে, তারপর কি আরেকটা সিএনএন লেয়ার আছে, দেন কি দেন হলো গিয়ে যে নিউরাল নেটওয়ার্কের লেয়ার আছে, তারপর বলা যে ব্যাচ নরমালাইজেশন আফটার এভরি কনভলিউশন লেয়ার। তার মানে কি, তার মানে এর মাঝখানে এখানে একটা ব্যাচ নরমালাইজেশন আছে, এখানে একটা ব্যাচ নরমালাইজেশন আছে। এখন আমার টোটাল নাম্বার অফ প্যারামিটারস বের করতে হবে। তাহলে এক নম্বরে ফার্স্ট কনভলিউশন লেয়ারের জন্য আমরা বের করব। এখানে কত? এখানে ফার্স্টে কে ডাব্লিউ কত? কে ডাব্লিউ হলো 3, যেহেতু 3/3 সাইজের একটা কার্নেল ইউজ করছে। সিমিলারলি কে এইচও 3। তারপর ইনপুট চ্যানেল কয়টা বলা আছে? 3টা। কাজে সি ইন হলো 3, আর হলো কি বলে, আর সি আউট কত? সি আউট মানে হলো গিয়ে যে নাম্বার অফ ফিল্টার। সো এই ক্ষেত্রে কয়টা ফিল্টার? 16টা। কাজে সি আউট হবে আমার 16। তাহলে নাম্বার অফ প্যারামিটারস ইজ ইকুয়ালস টু কে ডাব্লিউ ইন্টু কে এইচ ইন্টু সি ইন প্লাস 1 ইন্টু কত? সি আউট। সো এক্ষেত্রে কত? 3 ইন্টু 3 ইন্টু 3 প্লাস 1 ইন্টু কত? 16। সো এটার ভ্যালু আসে কত? 27, 28। 28 ইন্টু 16, তাহলে এটা আসলো 448। তাহলে ফার্স্টে কনভলিউশন লেয়ার গেল, দেন কি, দেন হলো ব্যাচ নরমালাইজেশন লেয়ার। তো ব্যাচ নরমালাইজেশন লেয়ারে কি বলছিলাম? নাম্বার অফ প্যারামিটারস ইজ ইকুয়াল টু 2 ইন্টু নাম্বার অফ আউটপুট বা আউটপুট ইমেজ যে কটা। সেক্ষেত্রে আউটপুট ইমেজ কি, এই উপরে যে 36টা ফিল্টার ছিল, এই ফিল্টার গুলোর থেকে এটা আসছে, তাহলে এখানে কত হবে? 16 হবে, বা 32। দেন 3 নম্বরে কি, 3 নম্বরে আবার কনভলিউশন লেয়ার নিছি। সো আবার প্যারামিটার, আবার কি কে ডাব্লিউ। সো কে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 3/3 সাইজের ইউজ করছি, কাজে 3, কে এইচ ও 3। তারপর হলো সি আউট ইজ ইকুয়ালস টু কত? সি আউট ইজ ইকুয়ালস টু 16, সরি 32। যেহেতু আমার ফিল্টার কত? 32টা। এখন এই ক্ষেত্রে সিনটা দেখো, এই ক্ষেত্রে সিন আমার হবে কত? অ্যাকচুয়ালি 16 হবে, কেননা আমার আগের লেয়ার থেকে যে 16টা আউটপুট আসছিল, ওই 16টা আউটপুটে এক্ষেত্রে ইনপুট হিসেবে যাবে। এই জন্য আমার এখানে সিন হয়ে গেল 16। তাহলে এক্ষেত্রে এখন আমার প্যারামিটার কাউন্টটা যদি করি, পি ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 3 ইন্টু 32 প্লাস 1, 32 না সরি 16, 16 প্লাস 1 ইন্টু 32। তাহলে এটা আসছে আমার 16 প্লাস 1 ইন্টু 32। এটা আসে আমার 4640। তারপর কি, তারপর আবার ব্যাচ নরমালাইজেশন ইউজ করবো। তো 4 নম্বরে ব্যাচ নরমালাইজেশন, এটা কত হবে? 2 ইন্টু নাম্বার অফ ফিল্টার। তো এক্ষেত্রে লেটেস্ট নাম্বার অফ ফিল্টার 32, লেটেস্ট 64। তারপর 5 নম্বরে কি, ফুলি কানেক্টেড ডেন্স লেয়ার। এই যে ফুলি কানেক্টেড লেয়ার। তো এখানে কত ইনপুট আমার বলে দিছে, ইনপুট হলো গিয়ে যে তার, ও আচ্ছা একটা জিনিস, ঠিক আছে ইনপুট, আচ্ছা
তো 2 নাম্বার কনভলিউশন লেয়ারে সিন যে এই সিনটা হলো কারণ কি, কারণ হলো গিয়ে যে এখানে এখানে যদি বলা না থাকতো তাহলে আমরা আগের লেয়ারের এই ফিল্টারের সংখ্যা বলতাম, বাট এই ক্ষেত্রে যেহেতু বলাও আছে, যদিও স্পেসিফিকলি বলে দিছে 16, কাজে আমার ওইটা চিন্তা করতে হতো না, বাট এখানে যদি অন্য কিছু বলতো তাহলে আমার ওটা নতুনটা ইউজ করতে হতো, আগেরটা ইউজ না করে। আচ্ছা, তো যাই হোক এখন ওই লাস্ট। ফিল্টারে ওইটার ইনপুট চ্যানেল না, হ্যাঁ ওইটার ফিল্টারে এটার ইনপুট চ্যানেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মালি আর কি, বাট এখানে যদি কোনো ক্রমে মানে কোনো কারণে যদি অন্যটা দিয়ে দেয় তাহলে আর কি ওইটা ইউজ করতে হবে। আচ্ছা, তো একদম এখন ফুললি কানেক্টেড লেয়ারে যাব, ফুললি মানে সরি নিউরাল নেটওয়ার্ক লেয়ারে যাব। নিউরাল নেটওয়ার্ক লেয়ারে কি বলছিলাম, নিউরাল নেটওয়ার্ক লেয়ারে প্যারামিটারস ইজ ইকুয়ালস টু ইনপুট, ইনপুট লেয়ারে কয়টা নিউরন ইনটু আউটপুট লেয়ারে কয়টা নিউরন প্লাস আউটপুট লেয়ারে কয়টা নিউরন। এক্ষেত্রে বলা আছে ইনপুট আমার কয়টা, ইনপুট আমার 128টা, তো 128 ইনটু আউটপুট আমার বলা আছে 64, যেখানে 64টা আউটপুট ইউনিট বলা, 64 প্লাস আমার আসলো 64, তাহলে এটা আসে আমার 128 ইনটু 64 প্লাস 64, তাহলে এখানে আমার আসলো 8256। টোটাল কাউন্ট যদি আমরা করি তাহলে কি হবে, জাস্ট সবগুলো যোগ হবে, 8256 প্লাস 64 প্লাস 4640, 4640 প্লাস 32 প্লাস 448, এটা আসলে আমাদের 8256 প্লাস 64 প্লাস 4640 প্লাস 32 প্লাস 448, এটা আসে আমার 13,440টা প্যারামিটার। তাহলে এটা বুঝাইতে পারলাম আমি। বুঝতে পারছি। 13,440টা, যদি এটা বোঝা যায় তাহলে সিএনএন থেকে এই পর্যন্তই ছিল। সিএনএন থেকে যে চারটা ছিল, মেইনলি ফার্স্টে তো ম্যাথ গেল, ম্যাথের সাথে প্যাডিং আর ফিল্টার বুঝাইছি, দেন অ্যাক্টিভেশন ফাংশন আর প্যারামিটার কাউন্টিং, দেন কুলিং, এগুলো আশা করি এখন বুঝা গেল, রাইট? আচ্ছা, কুলিং এর থেকে আর দুইটা ইনফরমেশন বলার ছিল, সেটা হলো আমরা যে বললাম ম্যাক্স কুলিং আর অ্যাভারেজ কুলিং। আমরা অ্যাভারেজ কুলিং ইউজ করি যখন আমার ওভারঅল ইমেজ থেকে আমার ইনফরমেশন লাগবে, অর্থাৎ ইমেজ পুরাটা ইমেজ থেকেই আমার ইনফরমেশন লাগবে। আর ম্যাক্স কুলিং হলো গিয়ে যে ডিস্টিংক্ট ফিচার গুলো থেকে যদি আমি ইনফরমেশন নিতে চাই, অর্থাৎ একটা স্পেসিফিক ফিচার আছে ওইটাকে আমরা নিতে চাই। কারণ কি, কারণ হলো গিয়ে যে অ্যাভারেজ কুলিং কি করে, অ্যাভারেজ কুলিং সবগুলোর মিলে অ্যাভারেজ নিয়ে যায়, কাজে কি বা একটা ওভারঅল একটা ধারণা দিতে পারে। সেই জন্য যখন আমার ওভারঅল ইমেজে একটা ফিচার থাকবে তখন আমরা এভারেজ কুলিং ইউজ করব। আর যখন আমার ডিস্টিংক্ট একটা কিছু কিছু ফিচার্স আছে যে ফিচারটা হাইলাইটেড, ওই ফিচার গুলো যখন আমার লাগবে তখন আমরা ম্যাক্স কুলিং ইউজ করবো। কারণ কি, ম্যাক্স কুলিং একটা ভ্যালুই নিয়ে দেয়, এই একটা ভ্যালুই কি ম্যাক্স ভ্যালুটা। সো এই দুইটা জিনিস বুঝাইতে পারলাম আমি। বুঝতে পারছি। দেন আশা করি সিএনএন থেকে আর কোনো কিছু বাকি নাই। সো আজকে কি এ পর্যন্তই থাকবে? কালকে আসো তোরা।